আমরা কিতা কিতা পড়ছিলাম আগে একটু আলোচনা করে লই, শর্ট ভাবে করবো 5 মিনিট, তারপর আমরা শুরু করবো। প্রথমে আমরা পড়ছিলাম সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল, 1857, ঠিক আছে নি কথাটা? তারপরে সিপাহী বিদ্রোহ প্রথম কিটা করছে, মঙ্গল পান্ডে দুজন ব্রিটিশে মারছে, নাম কি দেয় হিউস্টন আর বাবা কেলিগা মারছে বন্দুকের গুলির মধ্যে কার্তুজ, কার্তুজের যে ব্যাপারটা কইতাম, শুয়ার আর গরুর চর্বি থাকতো, যেটা ধর্মের মধ্যে অবমাননা করা হইতো, এটার লেগে ওই মেইনলি আসলো। আর আলো অনেক কিছু আসলো, যদি বাদ দু মেইন আসলো রিজনটা এটা। এবার এখান থেকে গেল মিরট, এবারে গেল দিল্লি। দিল্লিতে যে সময় গেছিল তখন দিল্লির রাজাকাটা আসলো, দিল্লিতে যে সময় বিদ্রোহ করতে গেছিল মিরাট থেকে দিল্লি চলো একটা নারা দিছিল, তো তখন কেনা আসলো বাহাদুর শাহ। তখন এখানে গেছে পরে যুদ্ধটা দমে গেছে, কেলিকা সৈন্যের অভাব আসলো, ওয়েপন্স কম আসলো, মানে অস্ত্রশস্ত্র কম আসলো, এখানে কি গেছে গা যুদ্ধটা দমে গেছে গা। তখন ব্রিটিশ যে রাজমুকুট আছে মানে ক্রাউন, এখান থেকে কইছে কিটা তোমরা দ্বারা রয়েছে, অতদিন ধরে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালাইছে। 1608-এ প্রথমে সুরাটে ফ্যাক্টরি করছিল, প্রথম ফ্যাক্টরি যেটা, সুরাটে ফ্যাক্টরি করছিল। তখন এখান থেকে কিটা করছিল, আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফাইনালি 1857 সালে বিদ্রোহ হয়েছে। 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটার মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা পুরো ব্রিটিশ ক্রাউনের হাতে তুলে দিচ্ছে। ব্রিটিশের যে মেইন অ্যাডমিনিস্ট্রেশন আছে তখন আসলো কি রানী ভিক্টোরিয়া, তখন তাই কইছিল যে তোমরা দ্বারা হইতো না, হ্যাঁ এখন আমরা এখান থেকে ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশন চালাবো কেন, তোমরা হইলে এতদিন তো কোম্পানিতে চালাইছে, এখন তারা কিটা করছে সরাইয়া পুরা নিজের হাতে লইয়া লাইছে এটা। তারপরে কিটা পড়ছিলাম আমরা, বিদ্রোহের সময় ইম্পর্টেন্ট রুলার কারা কারা আসলো, যেমন কানপুরের কারা আসলো নানা সাহেব আর তানিয়া টোপ। তারপরে তোমার এই হ্যাঁ তাতিয়া টোপ, সরি তানিয়া টোপ কিটা কই বারবার কইছি, তানিয়া টোপ, তাতিয়া টোপ, হ্যাঁ এক্স্যাক্টলি তাতিয়া টোপ, ঠিক আছে, একটু প্রনাউন্সিয়েশন মিষ্টি হয়েছে। আচ্ছা, এরপর আছে বিহারে আছে কুনবর সিং, অমর সিং, দুজন আসলো। এবার দিল্লিতে তো বাহাদুর শাহ জাফর আসলো, পশ্চিমী পুত্রা। লক্ষ্ণৌকে আসলো বেগম হাজরত মহল। এই সবগুলো হচ্ছে কিটা রুলার আসতো ওই টাইমটার মধ্যে, ঠিক আছে কতটা? এরপরে এখান থেকে গেল এই 1800, এবারে তো নীল বিদ্রোহ হইলো। নীল বিদ্রোহ কবে হয়েছে? 59, 59 কি হয়েছিল বলা হয়, নীল বিদ্রোহ হয়েছিল, নীল চাষিরার লিগা দূর করা হতো, ঠিকঠাক। হ্যাঁ, আর আর হচ্ছে নীল বিদ্রোহটা যেটা আসলো এটা কেলিগা হয়েছিল, কারণ দেখো নীল চাষিটা যেটা বিহারে হয়েছিল, বিদ্রোহটা করেছিল বিহারে, এই বিদ্রোহীতে কইছিল যেটাতে আর যেহানো নীল চাষ করবে যেন অন্য কোনো ফসল করতে পারে না, এটা লইয়া তার একটা ইয়ে আছে, মানে রাবার চাষের মতো আছে। তুমি যেটা জানো রাবার চাষ লাগে অন্য কোনো চাষ করে না, দেখছো নি তোমরা? কেলিগা কোথায় রাবার চাষ কিন্তু বড় ডেঞ্জারাস, যে রাবার চাষ করে তারও কিন্তু হার্টের প্রবলেম হয়, জানো না এটা? যে রাবার চাষ করে তারও হার্টের প্রবলেম হয়, কিন্তু রাবার কিন্তু খুব খারাপ জিনিস কিন্তু। হ্যাঁ, রাবার একটা খা আছে ভাই, বুঝলি কথাটা? আচ্ছা, এখন দেখো, দেখো এরপরে এখান থেকে তোমার নীল বিদ্রোহ গেল। এরপরে মনে করছিলাম তোমার কি ছিল এই ন্যাশনাল কংগ্রেস আসলো, কবে আসলো ন্যাশনাল কংগ্রেস? ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাটি বুঝতেছি। আর 1885 তখন ভাইসরয় কারা আসলো বলা করছে, লর্ড ডাফরিন, লর্ড ডাফরিন। আর তখন প্রেসিডেন্ট কারা আসলো, প্রথম প্রেসিডেন্ট উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। মাদাতপুরা থাকতিব, হ্যাঁ মাদাতপুরা থাকতিব। কই ছিল বলা করছে, কলকাতা না বোম্বেতে হয়েছিল, গোকুল দাস টেক্সটাইল কলেজে। তারপরে এখানে ভিতরে এই টোটাল কতজন সদস্য নিয়ে হয়েছিল? 72 জন ডেলিগেটস নিয়ে সভাটা গঠিত হয়েছিল। তো এখানে ভিতরে প্রথম মুসলিম প্রেসিডেন্ট কারা আসলো, বদরুদ্দিন তৈয়বজি। আর হয়েছে এই ইয়ং প্রেসিডেন্ট কারা আসলো, মৌলানা আবুল কালাম আজাদ। আর হয়েছে এই ব্রিটিশ প্রেসিডেন্ট কারা আসলো প্রথম, সব কিন্তু ন্যাশনাল কংগ্রেসের, বুঝলি না আমার কথাটা কিটা কইছি?
তারপর এখান থেকে দুইটা পার্টে ভাগ হয়েছে, এটা চরমপন্থী আর নরমপন্থী, এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল। চরমপন্থী একটা, নরমপন্থী। চরমপন্থীর মধ্যে কেটা কেটা, লাল লাল পাল, অরবিন্দ ঘোষ, ঠিক আছে কথাটা। মহাত্মা গান্ধী চরম এত না, মহাত্মা, হ্যাঁ তারা চরম স্টাইলের, এটা কমো আজকে তুমি যারা কইছো এটা কমন। তোমার কিতা করছিলাম ঘটনাটা, কথা থেকে গেলে গেলে লাগে না। এই চরমপন্থীর ভিতরে কিতা কিতা আছে, লাল লাল পাল আর অরবিন্দ ঘোষ, ঠিক আছে কথাটা। এরপরে কেটা আসলো ইয়ের ভিতরে, নরমে কেটা আসলো, নরমে আসলো মহাত্মা গান্ধী পড়াইছে। তখন আসলো কেটা, না না ওই টাইমটার ভিতরে আসলো তোমার গোপাল কৃষ্ণ গোখলে, যে ওই টাইমটার ভিতরে বুঝেছে। হ্যাঁ তারা সব মানে নরমপন্থী। নরমপন্থী মানে কিটা, তারা মানে কথাবার্তার মাধ্যমে কাজ করতে চাইতো। তারা তারা আন্দোলনে তো করতো, তারা কিটা করতো, কার্য না করে আন্দোলন করতো। হ্যাঁ এইভাবে তো দিত না, তুমি বললে আমার কিটা, তুমি অনশন করে বলে তোমরা ভাই, যদি চরমপন্থী না থাকতো দেশ কিন্তু স্বাধীন হয় না, বুঝলি না আমার কথাটা। নরমপন্থী আর না দেশ আজকাল, দেশ স্বাধীন করবার আগে, স্বাধীন আগে হয়ে গেল মানে, কিন্তু নরমপন্থী তো আটকে রাখতে পারবা, অনেক কিছু করতে পারতো। যেমন গান্ধীজি ভগৎ সিং এর ফাঁসি আটকে দেখতো, তোমরা জানো এটা। ভগৎ সিং এর ফাঁসি কিন্তু আটকে দেওয়া পারতো, যদি ইউরিন প্যাক্ট সাইন না করতো তখন কিন্তু ফাঁসি আটকে থাকা। আজকে ফরাইমু এটা, আজকে ফরাইমু ইউরিন চুক্তি দিয়েছিল। গান্ধীজি যদি কইতো আমি সাইন করতাম না, না গেলে তো তাইনে ভগৎ সিং রে কেলিকা বাজাইছে না, ভগৎ তাইনে কইছে যতজন বিপ্লবী ধরছিল সবরে ছাড়ো। ভগৎ সিং সুখদেব রাজগুরু রে কইছে না, কারণ তারা হইছে অহিংসা রাজনীতি পছন্দ করেন না গান্ধীজি, কিন্তু তারা হচ্ছে কিটা পিঠাপিঠিতে বিশ্বাস, তারা হচ্ছে দুম পিঠা, কোনো কথা নাই। আর তারা হচ্ছে কিটা কথাবার্তি। আর ঈদের তো তুমি তুমি বালা মানুষ হলে তো তোমার মেরে দিব ভাই, ঠিক আছে নি, বাবা মানুষের দাম আছে, দাম না, না ইডিও কিনতেছি কোনটা, দেখছি দেখছি দেখছি, সিজেপিতে করতেছে। গান্ধীজি তো করছিল অনশন, এটা কমও হবে আজকে কোন একটা সময়। আচ্ছা যাই হোক, আচ্ছা দাও এখান থেকে দেখি তাড়াতাড়ি। তাহলে ন্যাশনাল কংগ্রেসের ভিতরে চরমপন্থী নরমপন্থী হয়েছে। এবার এখান থেকে কিটা হইলো 1905 হয়েছে। হ্যাঁ, আর স্বদেশী আন্দোলন তো পরে যাইলো। স্বদেশী আন্দোলন কবে আসলো? 1900, এটা তো পরে আইছে, আমি 1905-এর কথা আগে কইলি, বঙ্গভঙ্গ বুঝলাম না, এটার পরে বঙ্গভঙ্গ মনে হয়। বঙ্গভঙ্গ যে সময় হয়েছিল, বাংলা ভাগ হয়েছিল। বাংলাটা ভাগ কিভাবে হয়েছিল, কেলিকা অন কইছে যে তারার ভিতরে তো চরমপন্থী নরমপন্থী হয়ে থাকা সব এক আছে, অন তারারে এক কথাটা ভাঙতে হইব। আমার এক কথা ভাঙতে হইলে কিন্তু হিন্দু মুসলিমের ভিতরে একটা ডিভাইড এন্ড রুলস পলিসি করে দিছে, মানে কিটা করছে, দরবার করে দিছে, দরবার লাগাই দিছে। ওই এই তালিকানো গিয়ে মারছে, এই তালিকানো গিয়ে মারছে, এরকম আর কি। বুঝলি আমার কথাটা কিটা কইছি। তখন বাংলা, বিহার, উড়িষ্যা এটা একটা সাইড হয়ে গেছে, আর আসাম আর বাংলাদেশ আর একটা সাইড হয়ে গেছে। তখনই তো রবীন্দ্রনাথ যে চিন্তা করছিল, একটা গান গাইছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যারা বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থম। তখন মানে খুবই কষ্ট পাইয়া, যেটা কয় হয়তো ন্যাশনাল মর্নিং ডে, খুবই কষ্ট পাই গানটা গাইছিল ভাই, বুঝলি আমার কথাটা। তারপরে দেখো এখান থেকে অন কথা হচ্ছে দ্বীপে কিন্তু আরো অনেক কিছু আছে, কথা বুঝলি কথাটা। অন দ্বীপের অনেক কিছু নলেজ আমি জানি, আবার অনেক কিছু নলেজ আমি জানিও না। জানি না এমন আছে, কিন্তু এমন না যে সব জানি, সব কেমনে জানবো আমি, আমিও লিমিটেড স্টোরেজ লইছি মাথার মধ্যে। কারণ আমার কথা হচ্ছে আমার আমার মাইন্ড কিটা, যে আমি তোমরা জিস্ট করাবো, আমার মাইন্ড কিটা এটা আমার জিস্ট করাবো। এরপরে গেল এখান থেকে কিটা গেল 1905-এ, ঠিক আছে কথাটা, 1905-এ। আচ্ছা, অন এখানে তো ভাগ হয়ে গেছে বাংলা, বাংলা ভাগ হয়ে গেছে। তারপরে 1906-এ কিন্তু হয়েছে স্বদেশী আন্দোলন, সরি 5-এ হয়েছিল স্বদেশী আন্দোলন। তাহলে 5-এর দুটা জিনিস হয়েছে, কিটা কিটা হয়েছে, বঙ্গভঙ্গ আর স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন মানে কিটা, দেশের যত জিনিস সব ব্যবহার করো, বিদেশি কিছু ইয়ে করো না। আর কিটা কিটা আসলো, স্বদেশী বয়কট, ঠিক আছে, ন্যাশনাল এডুকেশন, হ্যাঁ জাতীয় শিক্ষা, ন্যাশনাল এডুকেশন যেটা, এইগুলা কিটা মানতে হয়েছে। মানে একটা দেশের সবকিছু ইউজ করো, স্বদেশী আন্দোলন মানে কিটা, দেশের সবকিছু, বিদেশি কিছু ইউজ করবা না, তাহলে তো বিদেশি কমজোরি দিব গেল। এরপর 1906-এ কিটা করছে, মুসলিম লীগ প্রতিষ্ঠা করছে। এটা করছিল আগা খান আর সালিমুল্লাহ,
ঠিক আছে, তখন ভাইসরয় আসলো কেটা লর্ড মিন্টু, এটা আসলো লর্ড মিন্টু। তাই না কিটা করছে মুসলিমরা লেখা 6টা সিট দিছিল, ইলেকটোরেট সিট আলাদা পুরা, মানে যাতে পুরো ইন্ডিয়ার ভিতরে মুসলিমদের লিগে একটা রাইটস হয়। তখন তো ইংরেজ যারা বুঝি দিত, লর্ড মিন্টুর দ্বারা দাবি করছে আগা কানার খালি মোল্লা। মুসলিম লীগ কিন্তু এখান থেকে প্রতিষ্ঠিত হয়েছে। মুসলিম কবে আইছে? তার আগে মুসলিম আসলো না, কিন্তু মুসলিম আছে কবে? 1906। ঠিক আছে কথাটা। এবার আছে সুরাট বিভাজন। সুরাট বিভাজন মানে কিটা, তোমার সুরাটের মধ্যে একটা অধিবেশন হয়েছে, এটার মধ্যে অন মুসলিম কইছে কিটা আমরা চরমপন্থী আর নরমপন্থীর লোকে থাকতাম না। আবার চরমপন্থী কিটা কইছে আমরা নরমপন্থীর লোকে থাকতাম না, কারণ কেলিকা তারা তো এইভাবে চলে আমরা পছন্দ না, আমরা তো এইভাবে চলে। এমন আর কি তারা একটার লগে দ্বন্দ্ব হয়ে আছে, মিলছে না। হ্যাঁ, তখন টোটালি ভেঙে গেছে, এটা ভেঙে গেছে। এবার 1908 আইছে, তখন ক্লিক করা কিটা কথা ইউনিটি ভাঙছে নি, ইউনিটি ভাঙছে নাকি? ইউনিটি ভাঙছে মানে কি? এই ইউনিটি তো ভাঙছে। এক্সট্রিমিস্ট মানে এই চরমপন্থী নরমপন্থী মুসলিম আলাদা হয়েছে, তাহলে ব্রিটিশের লাভ হয়েছে। ইউনিটি বাংলা মানে কিটা, তুমি তো পিঠা খাইলিবা। তখন কিটা করছে বাল গঙ্গাধররে তিলকরে কিটা করছে জেল ভরে দিছে। কবে পড়ছে? 1908। 1900 কবে? 8। তারপরে কিটা করছে না আইএনসি, ঠিক আছে, আইএনসির প্রতিষ্ঠাতা যদি কয় এটা হচ্ছে কিটা এলার, অনেক সময় এ হলে হ্যাঁ, অনেক সময় এ হলে হ্যাঁ, অনেক সময় ওই জফলা করলে। আমি দেখছি অনেকটি বই অনেক রকম। এলান অক্টোভিয়ান হিউম, বুঝুনি কথাটা? এটার সংখ্যা বেলা কিটা এ ও হিউম, বুঝুনি রে বলা ভাই। আর যদি কয় যে ভাইসরয় কারা, ভাইসরয় বুঝছো তো, মানে এটা রাজ্যপাল হইতো আর কি আগে। ভাইসরয় সবসময় ইংরেজ থাকতো, মেইন যে পদটি ডিউটিতে কারা থাকতো ইংরেজ, কারণ স্বাধীনতার আগে তো রাষ্ট্রপতির মেইন ধরা হইতো। অনান্য প্রকৃত ক্ষমতার অধিকারী কারা? প্রধানমন্ত্রী। এটা একটা অ্যামেন্ডমেন্ট আইছে, কইমু আমি কইছি না তোমরা পলিটিক্যালের মধ্যে একটা অ্যামেন্ডমেন্ট আইছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদ তৈরি হইতো লিখা, কারণ যাতে রাষ্ট্রপতির হেল্প করতে পারে। কিন্তু পরে দেওয়া অ্যামেন্ডমেন্ট একটা অ্যামেন্ডমেন্টে কিন্তু আছে গা প্রকৃত ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী আছে গা, আর রাষ্ট্রপতি হয়েছে নাম মাত্র। বুঝলি আমার কথাটা কিটা কইছি? তাহলে এখানে ভাইসরয় কাটা আসলো লর্ড ডাফরিন, ডাফরিন, ঠিক আছে। আর প্রথম প্রেসিডেন্ট কাটা আসলো ন্যাশনাল কংগ্রেসের সময়, এটা তো বুঝছই, বুঝছো না আমার কথাটা কি জিনিসটা কিটা কইছি? আচ্ছা, এরপরে কত আসলাম ভাই আমরা, কোন জায়গাটা আসলাম? 1908 আসলাম। তাহলে 1908 কিটা করছে তিলককে কিটা করছে সুরাট স্প্লিটের লিগা জেলও বাড়াই দিছে। এবার 1909 আইলো, 9 কাটা আইলো মর্লেমেন্টু রিফর্ম, মর্লেমেন্টু সংস্কার আইন। ঠিক আছে কথাটা? মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়েছে ফোলা ভাই? 1906। 1906 এর প্রভাব আয়া পড়ছে কোন নামে? 1909। 1909 আয়া ব্রিটিশরা দাবি সরি মুসলিমের দাবি ব্রিটিশরা মাইনা মুসলিমরে 6টা সিট দিছিল, যাতে পুরা ভারতের মধ্যে মুসলিমের একটা অধিকার হয়। বুঝছনি আমার কথাটা কিটা কইছি? তো তার আগে তো মুসলিমের কোনো অধিকার আসতো না, শুধু কংগ্রেস আসতো। কৌ হ্যাঁ মাইনরিটি, আর এটারই কয় কিটা, এটারই কইছে মাইনরিটি। বুঝলি কথাটা? এটারই কয় মাইনরিটি। আর শোনা এই টাইমটার ভিতরে এটারই কয় মর্লেমেন্টু সংস্কার আইন, পুনানের মাধ্যমে আনছে 1909 সালে আনছে, পুনানের মাধ্যমে আনছে এটা। এই যে 6টা ইলেকট্রিক সিট মন রাখবা, মর্লেমেন্টু সংস্কার আইন। এটা মর্লেমেন্টু সংস্কার আইন। মর্লেমেন্টু সংস্কার আইন কবে হয়েছিল? 1909। 1909 ক্লিয়ার নেই একদম? আচ্ছা, এরপর আইলো ফুলাবান কিটা দেখো 1905 তোমরা বঙ্গভঙ্গ হয়েছিল। বঙ্গভঙ্গ হয়েছিল তো 1905 কি হয়েছিল? বঙ্গভঙ্গ হয়েছিল। বঙ্গভঙ্গটা যে শুরু হয়েছে ভালো করে বুঝছো জিনিসটা, তখন কিন্তু টোটালি ডিভাইড হয়ে গেছে। ভারতের মধ্যে কিন্তু একটা সেয়াত আসতো তার প্রতি, ইংরেজের প্রতি। কারণ যে জিনিসটা করছে ইংরেজে একটা ডিভিশন করে দিছে, চরমপন্থী নরমপন্থী মুসলিম, তারার মধ্যে যে একটা ডিভিশন করে দিছে, এটার লিগে সম্পূর্ণ দায়ী কেডা? ইংরেজ। এটা ভারতীয়রা বুঝতে লাগছিল। তখন কিটা করছে একটা তো সেয়াত আসলো, তখন 1911 সালে দুইজন মানুষ আসতো,
দুজন রাজা আসলো, একজন রাজা আসলো, যার নাম আসলো কিটা কিং জর্জ ফাইভ। ফাইভ মানে কিটা, তার আগে ফার্স্ট নাম্বার 4 নাম্বার এমন করতো, মানে জেনারেশন আর কিটা। ঠিক আছে কথাটা। কিং জর্জ ফাইভ আর হচ্ছে কুইন মেরি, নাম কিটা বলো ভাই? কুইন মেরি, কুইন মেরি। ঠিক আছে, এম এ ডাবল কুইন মেরি। কুইন মেরি যেটা, তারা দুজনের ছেলের রাজ্যাভিষেকে লেগে, রাজ্যাভিষেক মানে কিতা হয়, যেমন ব্রাহ্মণ তারা হইতে হয়, এরকমই তারাও কিতা হয়, অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সিংহাসনে বসায়। বুঝলি আমার কথাটা? এটা 1900, ভালো করে বুঝছো, ভালো করে বুঝছো, কুইন মেরির রাজ্যাভিষেকের লিগা, মানে তাদের তাদের ছেলের, তাদের যে পুত্র, পুত্র রাজ্যাভিষেকের লিগা দিল্লিতে, মানে ভারতের রাজধানীতে চাইতো কিতা আয়োজন করতো। তখন তারার যে, তখন ওই টাইমে ভাইসরয় আসতো কেটা, লর্ড হার্ডিঙ্গে, নাম কিটা লর্ড হার্ডিঙ্গে, লর্ড হার্ডিঙ্গে। তাইনে কিটা করছে, তাইনে ওই টাইমটা ভিতরে ভাইসরয় আছে। ভাইসরয় মানে কিটা, ইংরেজের তরফ থেকে ভাইসরয় দেয়। তারপর এই ভাইসরয় কিটা করছে, কিং জর্জে কইছে যে কাহা তুমি আয়ো না, তুমি এখন যদি এখানে আয়ো বেড়ার লেগে দেবো কা, তোমার মায়ের হলাইতে আরে, বুঝলি কথা, এখানে অবস্থা বাড়া না, বুঝলি কথাটা। তখন কাহা কিটা করছে, তখন কিন্তু কলকাতা আসলো ভারতের রাজধানী, তখন 1911 সালে কিটা করছে, এটা চেঞ্জ করিয়া কলকাতার থেকে কইলে গেছে, দিল্লি লিয়ে গেছে। বুঝলি আমার কথাটা, দিল্লি লিয়ে গেছে, কলকাতা থেকে দিল্লি লিয়ে গেছে। এখন কারণ দিল্লির দিকে তার বেদাল নাই, যত বেদাল তো এদিকে আর না। তখন কিটা করছে, হার্ডিঙ্গে কিটা করছে, ওই টাইমটার ভিতরে হাত, মানে হাত দেয়া দেয়া যাইতেছে, ঠিক আছে কথাটা, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী গেছে, হাত দেয়া দেয়া, তখন রাজবাড়ি বসে কিটা করছে, বোম মেরা উড়াই লেগে, কিন্তু মারছে না, কিন্তু মরছে না, মরছে না কিন্তু, রাজবাড়ি বোস মারা গেছে না কিন্তু, বোম মারছে। ঠিক, বুঝলি আমার কথা কিটা কইছি? আচ্ছা, অন একটা কথা শোনো, হ্যাঁ হ্যাঁ, বুঝছেন নি উদ্দরা, তখন সুরাট স্পিডের মধ্যে সভাপতিত্ব আসলো, সুরাট স্পিড যে সমস্ত সভাপতি কেটে আসলো, রাজবাড়ি বসে, এটা তো কইতাম আমি কতদিন। আচ্ছা, অহন দেখো ভালো বুঝা, এটা তো গেল ঘটনাটা। অহন এই দিল্লি দরবার তৈল, তাহলে এই যে বোম্বাইরা যে উড়াইছে, যে এটাকে কয় কিটা দিল্লি ষড়যন্ত্র মামলা বা দিল্লি কনস্পিরেসি কেস। এটা কবে হইছিল? 1911। বুঝলি আমার কথা কিটা কইছি? এরপর আইলো না, এটা 1912-তে হয়েছিল, কনস্পিরেসি কেসটা 12-তে হয়েছিল। হ্যাঁ 19, রাজধানী স্থানান্তরিত হয়েছে 1911। ঠিক আছে। এরপরে কিটা করলো, একটা নর্মাল একটা পার্টি আছে, গদর পার্টি, জানা 1913 খ্রিস্টাব্দে, যারা কারা লালা হারদয়াল করছিল। ঠিক আছে কতটা, সান ফ্রান্সিসকোতে করছিল, এটা একটু পড়ে লাইবা। গদর পার্টি কবে ফর্ম হয়েছিল? 1913। পুরানো করছিল কানাডাতে। ঠিক আছে, মানে সান ফ্রান্সিসকো একটা জায়গা আছে কানাডার মধ্যে, এখানে হয়েছিল। ঠিক আছে কথাটা। অন্ত এটা কোনো ইন্ডিয়ার লোকের কোনো যুক্ত না, এটা হচ্ছে বাইরের। অন্য কথা এটার ভিতরে অনেক কিছু আছে, কিন্তু এটার থেকে শুধু গদর পার্টি আমি দেখছি এসএসসির মধ্যে যাইছে, গদর পার্টি কবে ফর্ম হয়েছে এরকম কোয়েশন করছে। গদর পার্টি এটা কারা কারা ফর্ম করছিল? লালা হারদয়াল, তাদের দুটো মনে রাখবো। হ্যাঁ, লালা হারদয়াল। হম, হ্যাঁ। এবারে দাও, এই তিলকটা কবে গেছিল না, তিলকটা বালগঙ্গাধর তিলক কবে গেছিল? 1908-এ জেলা পাঠাইছিল। কেলিকা জেলা পাঠাইছিল রে ভাই? সুরাট স্পিডের লিগা, সুরাট স্পিডের লিগ জেলা পাঠাইছিল। এক কথা ভেঙে গেছিল না, অন কথা 2000, সরি 2000 কিতা কই 19, ওমা সুরাট, সুরাট বঙ্গ হইছিল না, সুরাট বঙ্গনের ভিতরে চরমপন্থী নরমপন্থী মুসলিম আলাদা হইছিল, তখন কিন্তু হয়ে গেছিল না। হ্যাঁ, চরমপন্থী নরমপন্থী আলাদা হইছিল, আর মুসলিম তো আলাদা হইছিল, তো তোমার পার্টিশন অফ বেঙ্গলের মধ্যে হইছিল, পার্টিশন অফ বেঙ্গলে আলাদা হইছিল না মুসলিম। ঠিক আছে কথাটা, অন দাও ভালো করে বুঝো। যে সময় সুরাট, সুরাট বঙ্গনের পরে কি হয়েছে, চরমপন্থী নরমপন্থী আলাদা হয়ে থাকা, তখন বাংলাদেশ তিলকের জল পাঠাইছিল, ঠিক না ঠিক না? কবে জল পাঠাইছিল? 1908-এ। 1914 হয়েছে, কয় বছরের লিখা পাঠাইছিল? 6 বছরের লিখা। ফাইনালি 6 বছর পরে তিলকটা কিটা করছে, জাল দিকা বাইরেছে। তারপরে তৈরি করলো কিটা হুমরুল লীগ। হুমরুল লীগ কবে? 1915 সালে।
তিলক আইছে আর আয়ারল্যান্ডের একজন বাসিন্দা আসলো, যার নাম আসলো কিটা এনিমেশন। এনিমেশন আইছে পরে তিলকে কইছে এনিমেশনটা তিলককে কইছে তিলক ভাই চলো, তিলককে পছন্দ করতো তাই না, চরমপন্থী স্টাইলে আসলো, তাইনে কইছে হেল্প করবো, তাইনেও কিন্তু খুব পপুলার হয়ে আসতো ইন্ডিয়ার ভিতরে তখন এনিমেশন যে, বুঝলি আমার কথাটা কিটা কইছি। বুঝলে এই তারপরে কিটা করছে তারা দুজন মিললে একটা একটা ঘরে বই একটা প্রথমে কি কি করতে বলে ভাবছে, যেটা কয় হুমরুল লীগ। হুমরুল লীগ কেটা প্রতিষ্ঠা করছে, এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক আর এনিমেশন। বাল গঙ্গাধর তিলক আর এনিমেশন কবে হয়েছিল হুমরুল লীগ? 1915। হ্যাঁ 1916 না 1915, ঠিক করে নাও, 16 লিখছি। আচ্ছা আচ্ছা 15 লিখালো, ঠিক আছে। হুমরুল লীগ, হুমরুল লীগ 1915 সালে হয়েছে, ঠিক আছে, ঠিক করে নাও, ঠিক করে নাও। একটু লেখার একটা দরকার হয়েছে, দরকার লাগবে একটু মনে বলিস আর বলিস না, টাইপিং মিস্টেক হয়েছে মনে। তারপরে কিটা করছে, এবারে পরে দেখাইছে, পরে দেখি দা শোনো, দেওয়া হয় দেখি এদিকে যাও, শোনো আমার কথা শোনো। অনেক সময় টাইপিং মিস্টেক হইতে পারে, আমিও তো কোনো না কোনো জায়গায় কালেক্ট করছি, ঠিক আছে কথাটা। এত আমি বইয়ে বাংলা টাইপ করতাম, তাহলে আবার 3 দিনের ভিতরে অকলতা হয়নি। 1985। 1985 স্বদেশী আন্দোলনটা 1985। হুম, ঠিক করলো। আমি তো কালেক্ট করছি কোনো জায়গা থেকে, বুঝলি, এটা টাইপ করা তো অত সম্ভব না, তোমরাও বুঝো এটা। কিন্তু জিনিসটা যে আমি না জানি, বুঝিনি বলা, খালি রিডিং বাই রিডিং দিয়ে পড়াই দিই করো 1905 বঙ্গভঙ্গ হইছিল, তারপরে এটা হইছিল, আমি তাহলে লাইন বাই লাইন যদি পড়াই দিই তাহলে তুমিই তো বই দিতে পারতারো, আমি এটা করতাম কেন? আমার জিনিসটা তো জানা আছে, যদি আমি যাহার দিকে কপি মারছি এটা, মানে কিছু কিছু জিনিস, কারণ এটা তো এক জাতকে মারছি না, বেশ কয়েকটা জাত থেকে মিলাই মারছি এটা, বুঝলি কথাটা। কোনটা যদি ভুল হয়ে থাকে এটা আমি ঠিক করে দিই, কারণ আমি তো জানি এটা, তোমরা তো জানলো, আমি জানবো এটা, চিন্তা করো না, ঠিক আছে। আচ্ছা চলো শুরু করি অক্ষণ, তাহলে ক্ষুদ্র স্তক মিলাইছি 1915। আচ্ছা 1900, হ্যাঁ 1915 যেগুলো এবার এলো লক্ষ্ণৌ চুক্তি 1916। লক্ষ্ণৌ চুক্তি যদি আসলো চরমপন্থী নরমপন্থী মুসলিম পান ছিল নি, তারা সবাই কিন্তু দেবো যুক্ত হয়ে যাবো। মুসলিমরা মোহাম্মদ আলী জিন্না বুঝাইছে তুমি চলো আমরা কি যাই তারা লগে, যদি আমরা না যাই তাহলে লাভ হইতো না, কারণ ব্রিটিশ আমলের স্বাধীনতা এক লাখ থাকতো না, এটার লেগে আমরা চরমপন্থী নরমপন্থী হেল্প লাগবো, বুঝিনি কথাটা, সবাই করছে, ঠিক আছে। তারপরে কিতা করছে, ঠিক আছে, এলিকা কয় কিতা এই মোহাম্মদ আলী জিন্নারে কয় কিতা অ্যাম্বাসেডর অফ হিন্দু মুসলিম ইউনিটি, কিতা কয় অ্যাম্বাসেডর অফ হিন্দু মুসলিম ইউনিটি, ঠিক আছে কথাটা। আর তখন এটা কেডা কইছে কইছে, শোনো, জিন্নারে কইছে হিন্দু মুসলিম, কেডা কইছে, কেডা কইছে সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু, কেডা কইছে সরোজিনী নাইডু, ঠিক আছে কথাটা। তাইনারে কয় ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট, যদি কয় ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট কেডা সরোজিনী নাইডু, ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট কেডা সরোজিনী নাইডু, যদি কয় ফার্স্ট প্রেসিডেন্ট অফ আইএনসি, যদি কয় ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট অফ আইএনসি, তাহলে কি আইএনসি মানে কিটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাহলে কেডা সরোজিনী নাইডু। আর যদি কয় ফার্স্ট প্রেসিডেন্ট অফ আইএনসি, তাহলে মনে রাখবা এনিমেশন, নাম কিটা এনিমেশন, এটা সবাই আজকে কিন্তু এটা বলতে কিটা বুঝি কথাটা। যদি কয় ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট অফ আইএনসি, দেখবেন ইন্ডিয়ান ঘোষিত সরোজিনী, সরোজিনী লিখালো লিখালো লিখালো, দেরি বানাইলে ফার্স্ট ইন্ডিয়ান এবার কিটা ফার্স্ট ইন্ডিয়ান না, শুধু প্রেসিডেন্ট অফ আইএনসি, এটা হচ্ছে এনি সংক্ষেপে লিখে দিছি, বুঝলে আমার কথা কিটা কইছি, হ্যাঁ সবাই বুঝছো, অনলাইন বুঝছো কিটা কইছি।
ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট অফ আইএনসি হচ্ছে সরোজিনী নাইডু। আর যদি ফার্স্ট প্রেসিডেন্ট অফ আইএনসি তাহলে মনে রাখবে কেটা ইনিবেশন। এটা অনেকে ভুল লাগায় কিন্তু। লক্ষ্য ব্যক্ত হইলো ইয়ে করলো, আগস্ট মার হইলো, আগস্ট মারের ভিতরে কিতা গুজর আছে যে ভারত ধীরে ধীরে শাসন প্রতিষ্ঠা করার গুরুত্ব প্রথমবার ব্রিটিশ সরকার ভারতের শাসনের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করছে। দেখো আগস্ট অফার যেটা আসলো এটা কিতা হয়েছে, আগস্ট মাসে 20 আগস্ট 1917 সালে, ঠিক আছে, তখন ভাইসরয় আসলো কেটা মন্টেগো চ্যামসফোর্ড। নাম কিটা মন্টেগো চ্যামসফোর্ড, মন্টেগো চ্যামসফোর্ড। দেখো কেন লেখা আছে এডউইন মন্টেগো, বাইরে কয়া কিটা মন্টেগো চ্যামসফোর্ড। বুঝলি আমার কথাটা? তাই না কিটা করছে একটা ইয়ে করছে, তাই না কইছিল যে ভারতে একটা সেলফ গভর্নমেন্ট দেবো, মানে ডোমিনিয়ন স্ট্যাটাস দিব। ডোমিনিয়ন স্ট্যাটাস মানে কিটা নিজেরা সরকার নিজে চালাইবো, কিন্তু পূর্ণ স্বাধীনতা নাই, উপরে কিন্তু থাকবো ব্রিটিশ, মানে তারা তারা এরিয়াটারে তারা দেখবো আর কি। বুঝছো নি আমার কথাটা কিটা বলছি? হ্যাঁ, এইরকম আর কি। যেমন তুমি তুমি ট্রাইবেল ভারত গেলে পরে এখানে তো ট্রাইবেল চালায়, কিন্তু মুখ্যমন্ত্রী কেটা পুরা এই জায়গাটার পুরাটা লইয়া যদি কয় মানিক শাহ হইতো। বুঝলি কথাটা? তার মানে মেন পাওয়ারে কেটা আছে মানিক শাহ, তারা হচ্ছে নাম মাত্র। বুঝলি আমার কথা কিটা বলছি? এই রোবার কে চাইছিল এইটা তো ভাই মানতে নারাজ হইব না কিটা। এবারে কিটা করলো ডায়ার কে এলো, তখন দুইটা ভাগে ভাগ করে দিল। একটা হচ্ছে রিজার্ভ, তারপরে রিজার্ভ সাবজেক্টের ভিতরে কেটা আছে বিচার আর ভূমি রাজস্ব। এই দুইটা কার হাতে আসলো? ইংরেজের হাতে। আর এটা আসলো কার হাতে? ইন্ডিয়ার দ্বারে। আচ্ছা কৌছে বিচার আর রাজস্ব, রাজস্ব মানে কিটা টাকা, টাকার বিচার যার দ্বারা থাকবে এত সপ্তাহ পাওয়ারে থাকবে, বালাটাই দিয়ে দিছে তারা, এমন বাটপার থাকছে। ঠিক আছে কথাটা? এবার আইলো রাওলাট অ্যাক্ট। আমি এটা স্টেপ জাম দিয়ে যাইতেছি। রাওলাট অ্যাক্ট মানে কিটা কালা কানুন, কালা কানুন কিতা করে বলা ভাই। তখন কিতা করতো বাইতে বাড়িলে কিতা করতো, ওরা তো উত্তর থেকে দুইটা এরা কিতা করতো জেলা পড়ে দিত। ঠিক আছে কথাটা? তখন ধরো এই সুব্রত তারা দিছে অরত কিরা, এর অরত কিরা খান্দুলে দূরে দূরে কিতা করতো জেলা পড়ে দিত, এমন করতো। ঠিক আছে কথাটা? এখন তো সুব্রত উঠছে না, ঠিক আছে নি, সুব্রত হয়েছে ধরো সাইফুদ্দিন খিচলু। ঠিক আছে কথাটা? সাইফুদ্দিন খিচলু আর সত্যপাল দুজন অ্যারেস্ট করছিল এইভাবে, মানে সাইফুদ্দিন খিচলু আর কারা সত্যপাল দুজন অ্যারেস্ট করছিল। তো উনি কিতা করছে আগুন থেকে থাকা রাওলা টেক্সের মধ্যে গান্ধীজি এটা কইছে আরে এটা তো কালা কানুন, এটা কি ধরনের কথা, কিছু কইতে পারতো না, আন্দোলন করতে পারতো না, এটা আবার কি ধরনের কথা। তখন কিতা করছে, তখন কিতা করছে সাহেবুদ্দিন কৃষ্ণ সত্যপাল দিয়ে করছে, তখন কিতা করছে প্রায় 379 মেম্বার মিল্লা তখন কিতা করছে আন্দোলন করছে। এই আন্দোলনের মধ্যে এই আন্দোলনে করছিল পরে তখন আন্দোলন করতে করতে আস্তে আস্তে অমৃতসর দিয়ে গেছিল। তখন অমৃতসর গেছিল পরে এখানের যে সেনা প্রধান আসতো ব্রিগেডার কয়া হইতো, কিতা কয়া হইতো ব্রিগেডার। এই ব্রিগেডারের পোস্ট কিন্তু অক্ষণ আছে, জানো না অক্ষণ আছে, ব্রিগেডারের পোস্ট আছে কিন্তু অক্ষণ। হ্যাঁ আর্মির ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার কয়। শুনো বাংলায়, বাংলায় ব্রিগেডিয়ার কয় না, বাংলায় ব্রিগেডার কয়। বাংলায় ব্রিগেডার বানানটা দেখছি আমি, আর ইংলিশে লেখলে ব্রিগেডিয়ারই কয়, ইংলিশে লেখলে ব্রিগেডিয়ারই কইব, বাংলায় ব্রিগেডার আমি লিখছি, অনেক বইয়ে লেখা আছে। বুঝলি কথাটা? এখন এই ইংলিশে কিন্তু ব্রিগেডিয়ারই কয়, কি বুঝছে বুঝলি কথাটা? আচ্ছা অন কথা হয়েছে গেল তো গেল, গেল পরে এই কিতা করলো বেটা অর্ডার দিছে যে মারো সকলরে। এরপরে কিতা করছে 379 মানুষকে কিতা মেরে লিছে। ঠিক আছে? তখন যে সময় সেনা প্রধানে অর্ডার দিল মারা গেছে, তখন এখানে একটা ছোট বাচ্চা আসলো, তারা তাই সব লুকায় লুকায় দেখছে। তাই নিয়ে উদম সিং বুঝুনি এটা 1940 সালে কিতা করছে গিয়া মাইরা আইছে। অনটা 1940 সাল অব্দি অনেক ঘটনা হয়েছে, 1919 থেকে 1940 সাল। 1940 সাল এখানে কম লাগবে, কারণ কেলিকা করছে অক্ষণ তো উদম সিং রা আনতে লাগবে। উদম সিং মরসিং না দিনদার হয়েছে এটা কেমন বুঝবো আমরা? অন যদি 1919-এর পরে আবার যদি 1940 অব্দি লইয়া যায়, যে সময় আবার ওভার হয়েছিল, এই সময় একটা আবার আগস্ট ওভার হয়েছিল, কিন্তু দুজন আবার লইয়া যায়, তোমার আবার আগেরটা মন থাকতো না। এলাকা আমি এখানেই কয়ে লাইছি উদম সিং কবে মরছে, বুঝলি কথাটা? তাইনে তাইনে ক্রান্তিকারী, তাইনে চরমপন্থী স্টাইলের আসতো, তাহলে যাহাই তো যে আমি কিছু ক্রান্তিকারী, তাহলে তাইনে ঘরের ভিতরে তাইনে কিন্তু কাজও করছে, কাজকর্ম অনেক কিছু করছে। হ্যাঁ কাজকর্ম করছে অনেক। এই কাজকর্ম যে সময় লগে আসতো তখন তো ঘরের ভিতরে মারতে আসতো, তাইনে কথা হচ্ছে সবার সামনে মেরে দেয় দিবে, এভাবে মারছে। বুঝলি কথা? দেখো কত বুকের মারা। হ্যাঁ তখন দুইজন দুইটা তখন
তখন একটা একটা কোয়েশ্চন প্রায়ই এটা সবাই কিটা করে কারণ জেনারেল ডায়ার দেয়া দেয় দেখো জেনারেল ডায়ার তো ব্রিগেডর তাই না অর্ডার দিস গুলি চালান লিখা কিন্তু ভাইসরয় তো ব্রিগেডর না যদি জানিও না বারের সময় ভাইসরয় কেন আসো তাহলে মনে রাখবা লর্ড চ্যামসফোর্ড লর্ড চ্যামসফোর্ড এটা ইংলিশে যদি উচ্চারণ করো ক্ল্যামসফোর্ড এটা এটা ছিল চ্যামসফোর্ড এর উচ্চারণটা হয় না আর কি উজ্জ্বতা হয় বুঝলো না কথাটা লর্ড কিটা চ্যামসফোর্ড ঠিক আছে তাই না আসলো কিটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ভাইস রয় আসলো তাই ঠিক আছে কথাটা আর ব্রিগেডার কেটা আসলো কেটা অর্ডার দিছিল জেনারেল ডায়ার কেটা অর্ডার দিছিল জেনারেল ডায়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে কিটা করছে দেখতে নাও দুইটা কমিটি আসলো একটা হচ্ছে কিটা হান্টার কমিশন একটা হচ্ছে কিটা মদন মোহন মালবাই কমিটি হান্টার কমিশনের মধ্যে কিটা করছিল তাই না সময় মাইরা খাইরা ব্রিটিশে গেছলো মানে ব্রিটেনে গেছলো তখন কয় তাই না কয় দ্য লায়ন অফ দ্য এম্পায়ার বুঝলি কথাটা তাই সিংহ হওয়া হয়েছে মানে কয় সাম্রাজ্যের কিটা লায়ন এবার আরেকটা কমিটি আছে মদন মোহন মালবাই কমিটি এটার ভিতরে কইছিল কিটা এটার ভিতরে কইছিল সবাই ইন্ডিয়ান পিটিশন করছিল ইংরেজের দ্বারা যাতে তারা ফাঁসি দেওয়া হয় ফাঁসি কি দিব তাই না রে তারা তো চাইছিলই যে মেরে লইতো বুঝছো নি আমার কথাটা জানেন না হত্যাকাণ্ড কবে হয়েছিল দেখতে লাগবে এটি ভাইসরয় হইছে লর্ড চ্যামসফোর্ড গভর্নর কই তো না না আমি 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 আমার কথা শুনো জানেন আমাকে হত্যাকাণ্ডের সময় ভাইসরয় হইছে লর্ড চ্যামসফোর্ড ঠিক আছে কথাটা আর হইছে এই ব্রিগেডিয়ার হইছে কিটা ডায়ার ঠিক আছে কথাটা আর আর কিটা কইছ গভর্নর জেনারেল গভর্নর এটা লিখতে আমি ভুলে গেছি ঠিক 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 এবার হলো খিলাফত মুভমেন্ট কিটা আসলো রে বলা ভাই না কইতাম কিন্তু খিলাফত মুভমেন্টটা কইছ তো কোসে তুরস্ক প্লেটের নেতা কারা আসলো মৌলানা মোহাম্মদ আলী আর শওকত আলী উদ্দেশ্য কিটা আসলো তুরস্কের খালিফাদের মেইন আছে তার ক্ষমতা রক্ষা করা তাই না কিটা করছে এই আন্দোলন রে মানে তাই না কিটা করছে এই আন্দোলনের বিরোধিতা করছে কিটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যেটা এটা বিরোধিতা করছে কিন্তু বুঝছো গান্ধীজি কিটা করছে গান্ধী দেখো কংগ্রেস যে সবসময় কিন্তু চায় কিটা ইউনিটি বিজেপি যেমন হিন্দু বিজেপি কিটা চায় হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ কথা কিন্তু কত কিছু ইয়ে কিন্তু কিটা কয় মুসলিমকে তাই না কিটা আসলো মানে মুসলিম কিটা কয় মানে কংগ্রেস সবসময় চায় কিটা ইউনিটি তুমি দেখতে পাও না এটা এটা অহন থেকে না এটা তোমার ইংরেজ আমল থেকে তুমি দেখো গান্ধীজি কিটা করছে খিলাফত সাপোর্ট করছে কেলিকা করছে কারণ করে যাতে হিন্দু মুসলিমে ভাই তুমি মুসলিমে সাপোর্ট করলে মুসলিম তোমার ভালো লাগবে না এরকম আর কি এরপরে আমরা এটার ভিতরে অনেক কিছু পড়ি আরো আর এস এস কবে প্রতিষ্ঠা করছিল এবং গতবার হিস্ট্রি যারা পড়াইছি তারা রিটার্নে আইছি কিন্তু ভাই আর এস এস আইতো না ভাই আইসি নি পরীক্ষা দেখছো আইতো না কিন্তু কোয়েশ্চন তৈরি হইতো না বুঝলি কথাটা আর এস এস কবে প্রতিষ্ঠা কিন্তু আস্তে আস্তে কিন্তু হিন্দু হ্যাঁ তুরস্ক তারপরে দেখো এবার আইলো অসহযোগ আন্দোলন নাকি দা ভাই দেখা ইম্পর্টেন্ট ভাই এটা ছাড়া তো যায়ও না ঠিক আছে অসহযোগ আন্দোলন 1920 থেকে 1922 অব্দি চলছিল এটা পুরানো চলছিল নাগপুরে হ্যাঁ ঠিক আছে দাও বাইটু দাও তাদের শেষ করলে অসহযোগ আন্দোলন আছে ভাই অসহযোগ আন্দোলন কিতা আসলে করছে যে কংগ্রেসের একটা অধিবেশন আছে নাগপুরে উদ্দেশ্য কিতা আসলে ব্রিটিশ সরকারের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করা অসহযোগ আন্দোলন মানে কিনা ব্রিটিশ সবকিছু বর্জন করে দেবো কারণ তোমরা দেখছো আগে ড্রেন অফ ওয়েলথ যারা কইতাম ড্রেন অফ ওয়েলথের প্রবক্তা কারা আসলো ড্রেন অফ ওয়েলথ কারা কইছে ড্রেন অফ ওয়েলথ দাদা রোজি ড্রেন অফ ওয়েলথটা কিটা আসলো এখানে র মেটেরিয়ালস গুলো ইংল্যান্ড লিয়ে দিত এখানে যে ফাইনাল প্রোডাক্ট বানায় কিটা করতো এখানে লিয়ে দিত তারপর এটা বেচা ইন্ডিয়ার টাকা আবার কইলে দিত ব্রিটেন লিয়ে দিত এটা কয় ড্রেন এলডেন দাদা ভাই এই জিনিসটারে আবার আরেকটা জিনিস কইছে হ্যাঁ এই কিটা জানি কয় এই
প্রপার্টি এন্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা কয়তো প্রপার্টি এন্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, প্রপার্টি এন্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা কেনা কইছে যদি কয় কিতা কইবা আনসার দাদা ভাই নরি অনেকবার আইছে কোশ্চেনটা, অনেকবার আইছে। প্রপার্টি এন্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, প্রপার্টি এন্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, এটা করামো কোয়েশ্চন প্র্যাকটিস করামো আমি 100টা রেডি করতে কোয়েশ্চন, 100টা কোয়েশ্চন রেডি করছি আমি করামো। ওকে দাও তাহলে বুঝুনি এটা সরকারি চাকরি ত্যাগ করা সবগুলো এইগুলো কল এটাই তো অসহযোগ আন্দোলন। ঠিক আছে, এটা ক্লিয়ার করছে, ক্লিয়ার করছে, এটা ক্লিয়ার করছে রে ভাই, কারণ জালিয়ানবাগ হত্যাকাণ্ডের লিগে রাগ উঠতে আছে এবারে চৌরি চুরাইলো দেওয়া ভাই অন কিটা করছে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকিয়া কিটা করছে বিক্ষুব্ধ জনতা, বিক্ষুব্ধ কে লিগে আসলো ভাই জালিয়ানবাগ, জালিয়ানবাগের থেকে হয়েছে এটা, তখন বিক্ষুব্ধ জনতা কিটা ঢুকিয়া কিটা করছে 22 জন পুলিশরা পুরাই মেরে নিয়েছে, 22 জন পুলিশরা তারা ইংরেজি আসলো পুরাই মারছে। তখন গান্ধীজি আমার এটা পুরাই মারণ টারণ পছন্দ করতো না, গান্ধীজি কিটা করছে এই অসহযোগ আন্দোলনটা কি যে তারা এক লগে আসলো চরমপন্থীর লগে আসলো না, এই তো আলাদা হয়ে গেছে অন ইউনিটি ভাঙছিনি, অন গান্ধীজিরা পাঠাইছে আবার গেল, ওই পাঠাইছে গান্ধীজিরে নো গেল দাও আবার। ঠিক আছে, এরপর আইলো কাটারে বলা ভাই, এরপর আইলো তোমার বিপ্লবী আন্দোলনের পুনরুদ্ধার, তার কাছে কিটা টিয়া পয়সা, তারা চরমপন্থী স্টাইলে আসলো, তারা কিটা আসলো চরমপন্থী বিপ্লবী কিটা ইনক্লাব টাইপের, ইনক্লাব, হ্যাঁ তারা কিটা আসলো ইনক্লাব, ইনক্লাব টাইপের আসলো। ইনক্লাব টাইপের যেটা আসলো তারা কিটা করছিল, তারা দ্বারা তারা যুদ্ধ করতে রেডি আসলো, তারা যুদ্ধ টুদ্ধ করতে চাইছে, কিন্তু করতেছে তার একটাই প্রবলেম, তার কাছে টাকা পয়সা নেই, বললাম ও ফান্ডিং নেই, আমরা ফান্ডিং ছাড়া গুলি বারুদ কেমনে আনবো, কথাটা ঠিক নেই। তারা কিটা করছে, হ্যাঁ একটা ট্রেন আসলো যেটা সাহারানপুর, সাহারান না রন একটু দেখো সাহারান মনে সাহারানপুর ঠিক লখনৌ, লখনৌ ঠিক আছে, হ্যাঁ লখনৌ আসা একটা ট্রেন আছে, এটা ভারী অস্ত্র শস্ত্র আছে ইংরেজের, এখান থেকে প্রায় 3.5 লক্ষ, 3.5 লক্ষ টাকা কিটা করছে অস্ত্র শস্ত্র কিটা করছে হ্যাঁ তখন কিটা করছে মানে অন যেহেতু চুরি করছে তারা তো ইংরেজে খুঁজবো, সব বাগান আছে, ঠিক আছে কথা তোরা যেহেতু জানো যেমন হইব তারপরে তো বাগবো, তখন বাগান আছে। তারপরে যেমন রামপ্রসাদ বিসমিল আসলো আলফ্রেড পার্কে, কই আসলো আলফ্রেড পার্ক, ঠিক আছে। তারপরে অরবিন্দ ঘোষ গেছে গা এই জানি অরবিন্দ ঘোষ না, এই রামপ্রসাদ বিসমিল আসলো চন্দ্রশেখর আজাদ, ঠিক আছে, সবাই বাগবে, সবাই বাগবে একটা একটা অন কত হয়েছে তখন বাগবে অন যে সময় চন্দ্রশেখর আজাদ বিস্ফোর আসলো, তখন এই সংস্থার নাম কি আসলো হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, 1924 আনছিল, ঠিক আছে কথাটা। তখন তো তারা তো দরাদরি আছে, তারা তো ভাগাভাগি আছে, অন এটা সামলাই ঢোকেটা, ইটার দায়িত্ব পরে কার দ্বারা আয়া ভগৎ সিং এর দ্বারা আয়া, এই ভগৎ সিং নামটা চেঞ্জ করে কিটা করছে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তখনই ভগৎ সিং আর বটু কেশর দত্ত নাম কিটা, বটু কেশর দত্ত নাম কিটা, বটু কেশর দত্ত, বটু বটু কয় আমরা বটু কই আর কি, বটু বটু কেশর দত্ত, তারা দুজনে মিল্লা কিটা করছে এখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে দিল্লি, দিল্লিতে কিটা করছে বোম মারছে। এই বোমটা এমন না যে কেউ মারতো, এটা উদ্দেশ্য আসলো কিটা তারা ক্রান্তিকারী যায়, বুঝছেন আমার কথাটা। তো এই বোম বানানোর ভিতরে হেল্প করছিল একজন বাঙালি বাবু, হেল্প করছিল, হ্যাঁ যতীন্দ্রনাথ মুখার্জি, তাই হেল্প করছিল এই বোম বানানোর ভিতরে, তাই বোম বানা তাই ওইটা বোম বানাইতে পারতো আর কি, কি কেমিক্যাল দেওয়ান কেমিক্যাল দিয়ে বানায় নানি। যদি কয় ভগৎ সিং এর ফাঁসি স্থগিত গিয়া তাহলে লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে বোম ফালাইবার লিখবে, তাই তারা দুজনে তাই আর বটুকেশ্বর দত্ত দুজনে কি ছিল না, বটুকেশ্বর দত্ত তো আসলো মানে মেন কথা ভগৎ সিং রাজগুরু আসলো সুখদেব, তারা তিনজনের ফাঁসি হয়েছিল, বুঝছেন আমার কথা ক্লিয়ার ফাঁসি হয়েছিল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বোম ফালানোর লিখে, মেন কারণ এটাই আসলো, বুঝছো। আর ওই যে লুট করছিল ট্রেনটা, এই ট্রেনটার লুট এই ঘটনাটারই কয় কিটা কাকরি ষড়যন্ত্র মামলা বা কাকরি কনস্পারেসি কেস, বুঝছো আমার কথা কিটা কইছি গেল এটা কাকরি ষড়যন্ত্র মামলা, যা বুঝাইছি সব উইয়া আছে। এবার আইলো সাইমন, সাইমনে কিটা করছে সাইমন সাইমন কমিশন আইছে, এই যে তারা ফাঁসি হয়েছিল সাইমন কমিশনের আসলো অনেক কিছু আসলো,
তাহলে সাইমন কমিশনের ভিতরে ভগৎ সিং সুখদেব রাজগুরু আসলো, আর এটা লিড করছিল কেটা? লালা লাজপত রায়। তাই পাঞ্জাব কেশরী কো হইতো, জানো নি পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? লালা লাজপত রায়। তাই না কিটা করছে 7 জন মেম্বার ইংরেজ, হ্যাঁ, লন্ডন থেকে আসলো, আসলো কে লিখা ইন্ডিয়ারে ঘুরে দেখতো, ঠিক আছে কথাটা? আইসে পর লাহোর স্টেশনের ভিতরে নারা লাগাইছে সাইমন গো ব্যাক, বুঝলি আমার কথাটা? গো ব্যাক সাইমন, গো ব্যাক সাইমন এমন আরম্ভ করছে। তখন লালা লাজপত, তখন ওইখানে ভিতরে 7 জনের ভিতরে তারা কইছে ওই যে ওই মেয়ে এরা ভিডিও, এর পুলিশে কিটা করছে, লাঠি চার্জে কিটা করছে। যদি ভুল লালা লাজপত কেন মারা গেছে তাহলে কিটা করবা? পুলিশের লাঠি চার্জে কেন মারা গেছে? পুলিশের লাঠি চার্জে, বুঝলি আমার কথাটা? গেল। এরপর আইলো মতিলাল নেহরু, নেহরুর উপরে 1928-এ, ঠিক আছে কথাটা? এখানে ভিতরে কিতা কইছে? ডোমিনিয়ন স্ট্যাটাস আছে। এখান থেকে যদি আবার কমু, ডোমিনিয়ন স্ট্যাটাস আছে যৌথ নির্বাচক মন্ত্রীরা মৌলিক অধিকার, লালা লাজপতের মৃত্যু, হিন্দুস্তান রিপাবলিক, এইটা স্যার এটা কারা? এটা প্রতিষ্ঠাতা কারা? ভগৎ সিং। ওকে। এবার আইলো লাহোর অধিবেশন, হ্যাঁ, পূর্ণ স্বরাজ, আর 26শে জানুয়ারি স্বাধীনতা দিবসে পূর্ণ স্বরাজ হিসেবে পালন করা হয়। এই লাস্টের জায়গাটা আছে, এটা সুন্দর করে ফরাক্টের ভিতরে দিছি, পরের পিডিএফটা অন করবো, যেটা আজকে নতুন বানাইছি, যেটা আমি পড়াবো আজকে, বুঝলি আমার কথাটা? কিতা কইছি যে 1928 টাকা দিছি, 28 আইছে, মানে গঠন করছে, ভুল কইছিল একটু দাও। এবার দাও মনোযোগটা কতটা গেলে বই, যেমন আমাকে লাস্টের টাকা 500 পড়তে ভুলে যাইগা, তুমি যাও ভুলে যাইগা, ঠিক আছে কথাটা? তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দিও। আচ্ছা দেখো, 1927 সালে কমিশন কিতা করছে? গঠন করছে। আর ভারত আইছে কবে? 28। কেন গঠন করছে? এটার ভিতরে খুব ভালো ভালো করে দিছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 দলবদ্ধ করে ভারতের সাংবিধানিক ব্যবস্থা পর্যালোচনা করার ছিল, তা ব্রিটিশ সরকার আগে ভাগে কমিশন গঠন করে এলাকা এসে বুঝুনি 10 বছর পরে কিতা ভারতের যে সাংবিধানিক ব্যবস্থার পর্যালোচনা, সংবিধানটা এটা দিবার লিগে মেনলি আগে ভাগে কমিশনটা গঠন করছে, বুঝুনি আমার কথাটা কিতা কইছি? সমস্যা কোথায় আসলে 7 জনের সদস্য ব্রিটিশ আছে, একজনও ভারতীয় ছিলেন না। ভারতীয় না থাকলে তো তারা তার মতো সবকিছু গঠন করবো, এইটা কি ভারতীয়রা পছন্দ করবো না? এলিগে আর কি ফলাফল কিতা করে ভারতীয়রা মনে করেন কিতা ভারত সম্পর্কে ভারতীয়দের বাদ দিয়ে নেওয়া হচ্ছে, তাই সারা দেশে সাইমন গো ব্যাক আন্দোলন শুরু করে। দেখছেন আমি কইছিলাম নি কথাটা? আমি যা কই সবক্ষণ কেন ফায়দা, অন তোমরা লাইন বাই লাইন করলে তোমরা বুঝতে অসুবিধা হইবে। তোমার আগে ঘটনাটা যদি আমি কেন কইয়া লাই, তখন চোখের ইশারায় কিন্তু তোমার ব্রেনে ঢুকাইলাম, তখন এখানে কি দিয়ে দেবো গা, এখানে রিডিং করে নাও। রিডিং যদি তোমার পড়াইতেই লাগে তাহলে তো শুরু করলে যেমন মাস্টার গেলে দেখবা কইতো হ্যাঁ রিডিং করো 1 নাম্বার থেকে 5 নাম্বার সুব্রত, ঠিক আছে, 5 নাম্বার থেকে 10 নাম্বার কানু, কানু করবা, ঠিক আছে? দাও দাও। সাইমন কমিশনের বিরোধিতা, লালা লাজপত রায় সাইমন কমিশনের বিরোধিতা করছে যে কিন্তু লালা লাজপত রায় মরছে, তাহলে কি লালা লাজপত রায় মরল না? এবার তো লালা লাজপত রায় লাহোরে প্রতিবাদ মিছিলে পুলিশ লাঠিচার্জের নির্দেশে জেমস স্কট যদিও পরে জেপি সান্ডারকে হত্যা করা হয়, মানে কিটা করছে মারতে আসলে আরে এই অর্ডার দিছিল, পরে কিটা করছে ভুল বোঝাতে আরে, মানে এর কেউ হাইছে না, কারণ এখানে ভগৎ সিং আর সুখদেব উকে উকে দেখতা ছিল যে আরে গুন্টুমা পায়, এরা ভাই না, ওর ভাই না, এরা যখন বাইক দিয়ে যাইতেছে বুলেট বাইক দিয়া, তখন বুলেট বাইক দিয়ে যাইতেছে পরে মেরে দিছে, তখন তো ভাই হ্যাঁ কাজ তো করতেই হবে। তখন ফলাফল কিন্তু লাল আহত হয় এবং এত এত 17 নভেম্বর 1928 তিনি মারা যায়। লগে লগে মরছে না, তোমার তো ফিটটা ফাল তুলে নিছে, পরে যে মরছে, বুঝলি রে বলা ভাই? অন দেখো লালা লাজপত রায়ের তো প্রতিশোধ নিবে ভাই, মরছে বেড়া, কত বড় মানুষটা মেরে লেছে। অন কিতা করছে ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, সুখদেব কালি কই টাইম মরি মোড়া দেশের লিগে এই যে মনে আসলো এ খালি মরি তো বুঝলি কতটা ডেঞ্জারাস। লালার মৃত্যুর প্রতিশোধ নিতে তারা স্কটকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু ভুলবশত সন্ডার্স নিহিত হয়। এটা তো অলরেডি উপরে কইছিলাম যেটা বলা ভাই। এবারে ফলাফল কিন্তু বিপ্লবী আন্দোলন আরো তীব্র হয়ে উঠছে, তীব্র তো হইবই। বিপ্লবী আন্দোলন মানে কিটা, তারা তো সব বিপ্লবী ইনক্লাব, ঠিক আছে কথাটা? সাইমন কমিশনের বিরোধিতা করছিল আপনার নেহেরু রিপোর্টও। নেহেরু দেখো মতিলাল নেহরুর ফুলা হয়েছে কাটা জওয়াহরলাল নেহরু, মতিলাল নেহরু ফুলা কাটা জওয়াহরলাল নেহরু, জওয়াহরলাল নেহরু কাটা ভারতের প্রথম প্রধানমন্ত্রী, জানো নি যা? আচ্ছা জানো। বলে দাও ব্রিটিশরা বলেছিল ভারতীয়রা নিজেরা সংবিধান নিজে তৈরি করতে পারবে না, ঠিক আছে? এটি প্রমাণ করার জন্য মতিলাল নেহরুর নেতৃত্বে রিপোর্ট তৈরি হয়।
এটা কেলিকা আনছিল, এটা কেলিকা আনছিল, কারণ ব্রিটিশরা কয় ভারতীয়রা বলে নিজেরা সংবিধান নিজে তৈরি করতে পারবে না। এই কথাটা তো সত্যি কথা ভাই, আমরা কি নিজেরা তৈরি করছি? ভারতীয়রাই তৈরি করছে, কিন্তু তারা কি তা করছে, ধার করছে। প্রত্যেকটা জিনিসে আমি যে সংবিধানে পড়াইছি তোমরা ধার নিচ্ছে, ডিপিএসপি ধার নিচ্ছে, ফান্ডামেন্টাল রাইটস ধার নিচ্ছে, প্রেসিডেন্ট ধার নিচ্ছে, তারপর সবগুলোই তো ধার নিচ্ছে, সবগুলোই ধার নিচ্ছে। ক্লিয়ার নেই জিনিসটা? কিন্তু সমস্যা কি, তার ডোমিনেশনের কথা বলা হয়েছিল পূর্ণ স্বাধীনতা, বুঝলি আমার কথাটা কিতা কইছি? এটা ভিতরে একটা সমস্যা আসলো কিতা, ডোমিনেশন মানে কিতা, এত ইন্দ্রিয় ডোমিনেশন চলে আইতাছে, এটা তো আগস্ট বার্তা চলে আইতাছে। ডোমিনেশন মানে কিতা, 1920 হইছিল যে আমরা আমরা সরকার নিতে চালামো, এর ভিতরে ব্রিটিশ হস্তক্ষেপ করতে হতো না, কিন্তু মেইন পাওয়ারে কারা রাখবো, ব্রিটিশই থাকবে। তাহলে আমরা স্বাধীনতা কই পেলাম? পাইছি স্বাধীনতা? পাইছি। তারপর আইলো নেহেরু রিপোর্টলে মত বিরোধী লাহোর অধিবেশনে, ঠিক আছে কথাটা, লাহোর সেশন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কেলে কি হয়েছিল, অনেক নেতা মনে করে ডোমিনেশন যথেষ্ট নয়, তাই সভাপতি জওয়াহরলাল নেহরুকে কংগ্রেসের পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করেন। বুঝলি কথাটা? হ্যাঁ, তখন কেন আইসিরে বলা ভাই, এই লাহোর অধিবেশনে মতিলাল নেহরুর যে রিপোর্টটা আসছে এটা মত বিরোধ করছে। বুঝলি আমার কথাটা কিতা কইছি? তখন কিতা করছে, জওয়াহরলাল নেহরু কিতা করছে, পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করছে। তাহলে যদি কয় মতিলাল নেহরু নেতৃত্বে নেহরু রিপোর্ট তৈরি হয়েছে, পূর্ণ স্বরাজ দাবি করছে কার নেতৃত্বে, জওয়াহরলাল নেহরু রিপোর্ট। বুঝলি আমার কথাটা কিতা কইছে? প্রশ্ন বুঝছো কিন্তু, প্রশ্ন বুঝছো রে ভাই। তখন ফলাফল কিতা করছে, 26 জানুয়ারি 1930 পূর্ণ স্বরাজের দাবি করছে। বুঝলি এটা কেমন আসলো? এটা কিন্তু প্রথমে বুঝছিল না পূর্ণ স্বরাজ কিভাবে আসলো, পূর্ণ স্বরাজটা কে লিখে আসলো, কারণ ব্রিটিশরা মনে করছে ভারতীয়রা কোনো সময় নিজেরা সংবিধান নিজেরা তৈরি করতে পারতো না। তখন কিতা করছে, তখন মতিলাল নেহরু রিপোর্ট আনছে, এই রিপোর্টের মধ্যে ডোমিনেট পূর্ণ স্বরাজের দাবি করেছে না। তখন তার ফুল আইছে জওয়াহরলাল নেহরু, আগে পূর্ণ স্বরাজের দাবি করো, তখন রাবি নদীর তোরে তাই 3 কালারে একটা ফ্ল্যাগ হোস্টিং করছে, বলছে আমরা জিততে গেছি গা, কিন্তু আসলে তো জিতছে না, মানে তারা নিজেরা নিজেরা স্বাধীনতা পালন করে নিতেছে। বুঝলি আমার কথাটা কিতা বুঝি, 3 কালারের ফ্ল্যাগ আসলো। তারপরে কিতা করছে, অন্ত ভাই আমরা স্বাধীনতা পাই লেছি, পাইছি নি রে ভাই, স্বাধীনতা পাইছি তো, এ ব্রিটিশে দিছে না, আমরা মেনে নিছি। এরা মানছে কোন রিপোর্টের দ্বারা মানা হয়েছে, জওয়াহরলাল নেহরু রিপোর্টের দ্বারা মানা হয়েছে। তখন কিতা করছে, ডান্ডি অভিযান হয়েছে। ডান্ডি অভিযান মানে কি তারে ফুলাবেন দেও, গান্ধীজি 13 বছর বয়সী একজন মেয়ের বিয়া করছিল, যার নাম আছে কস্তুরবা। নাম কিতা আসলো, কস্তুরবা। গান্ধীজি সম্বন্ধে তোমরা কিছু কথা কো দেখো, গান্ধীজি বড় ফুলটা আসলো। তখন গান্ধীজি কিতা করছে, দেখো গান্ধীজি গান্ধীজি যে তাইনে তাইনে কিতা করছে, তাইনে 1891 সালে তাইনে কিতা করছে, তাইনে তাইনে অ্যাডভোকেট যে ডিগ্রিটা কমপ্লিট করছে, কমপ্লিট করে তাইনে কিতা করছে, তাইনে সাউথ আফ্রিকার একজন লিডার আসলো, যার নাম আসলো দাদা আব্দুল্লাহ। কিতা আসলো, দাদা আব্দুল্লাহ। ইডি মনে লেখা নাই এখানে, ইডি কাহিনীটি জানিলে কইতাছে। হ্যাঁ, তোমার কাছে আসেনি? বাহ সেরা, তাহলে তো জানবা অনেক কিছু। দাদা আব্দুল্লাহ আসলো, তাইনে কিতা করছিল, এই এখানে ভিতরে ডাকছে, হলো কিন্তু ভালো পড়াইছে, সেরা পড়াইছে, অনেক কিছু কইছে, ঠিক আছে না? দাও, তাহলে দাদা আব্দুল্লাহ কিতা করছে, সাউথ আফ্রিকার মধ্যে ডাকছে, ডাকছে পরে কেলিকে ডাকছে, তাদের লিগ্যাল অ্যাডভাইজার বানাইতে পারে, লিগ্যাল অ্যাডভাইজার। তখন কেন গেছে, তখন সাউথ আফ্রিকার একটা জায়গা আসলো, যেটা কয় কিনা জহানেসবার্গ, কিতা কয় জহানেসবার্গ, সাউথ আফ্রিকার একটা জায়গা। এখানে একটা সিনেমা হলের ভিতরে দেখছে যত যত সত্যাগ্রহ মানে ইন্ডিয়ান আসলো, তারারে, হ্যাঁ মানে এই ইন্ডিয়ানরা তো পছন্দ করতো না, তারা বলে একটু কালা বা মানে বিভিন্ন মানে তারা রেসিয়াল ডিসক্রিমিনেশন হইতো, মানে ডিসক্রিমিনেশন মানে কি অত্যাচার করতো তারা, বুঝলি কথা, এরকম টাইপের তারা টর্চার করতো। তখন একটা ওই জহানেসবার্গের সিনেমা হলের ভিতরে দেখছে তারা ফিরতে আছে, উদাহরণে ভালো হইতাছে, দিল মেরে ভালো হইতাছে, ইটা ইটা হতাছে আর কি। তখন গান্ধীজির এটা দিকে খারাপ লাগছিল, তখন গান্ধীজি দুইটা ইয়ে লেখছে, বুক লেখছে। একটা হচ্ছে কিতা হিন্দ স্বরাজ, একটা হচ্ছে মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, আর কিতা হিন্দ স্বরাজ। এই দুইটা কাটা লেখছে গান্ধীজি। তখন তাইনের নামে একটা ইয়ে আসছিল, তাইনের তাইনের একটা তখন এটা নিয়ে সাউথ আফ্রিকার ভিতরে একটা সত্যাগ্রহ করছিল, এটা করছিল সত্যাগ্রহ করছিল সাউথ আফ্রিকার মধ্যে, বুঝলি কথাটা। তখন এই গান্ধীজি এই যে জিনিসটি, ঠিক আছে, মানে এই যে জিনিসটি গান্ধীজি কইছিল, হ্যাঁ এটা একটা নিউজ পেপার উঠছিল সাউথ আফ্রিকার মধ্যে, যেটা কয় কিনা ইন্ডিয়ান ওপিনিয়ন, বুঝলি কথাটা, ইন সাউথ আফ্রিকা একটা নিউজ পেপার আসছে। তখন কিটা করছিল,
ইন্ডিয়ার মধ্যে তাহলে গুরু আসতো কেটা পলিটিক্যাল গুরু গোপাল কৃষ্ণ গোখলে কেটা আসলো গোপাল কৃষ্ণ গান্ধীজির পলিটিক্যাল গুরু কেটা অনেক বাড়াইছে গোপাল কৃষ্ণ গোখলে তাই কিটা করছিল গান্ধীজির কল করছে যে গান্ধী ভাই তুমি আয়ো তোমার অনেক কাজ আছে তোমার অনেক কাজ আছে কেন ঠিক আছে এবার গান্ধী কিটা করলো ভাই পলিটিক্যাল গুরু বুঝছে যাই তুইব গান্ধীজি কিটা করলো এখান থেকে এই সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াত আইলো ইন্ডিয়াত এটারই কয় কিটা এনআরআই রে এনআরআই কে লিখা কয় কারণ একটা বিদেশি একটা ভারতের লোক যদি বাইরে থাকে কারণ বাইরের লোকটা যদি আবার ভারতে আয়ে পড়ে তার মানে কিটা এটা কয় কিটা এনআরআই এটা কিটা কয় এনআরআই হ্যাঁ প্রবাসী দিবস ঠিক আছে 9 ফেব্রুয়ারি কয় এই 9 ফেব্রুয়ারিতে 9 ফেব্রুয়ারি ভাই তোমরা কিটা কইতাম এটা এমন ভাবে ট্রিক বানাইছি রে ভাই একটা বার দেখাইলে কইবা যে তুমি কতটা কাজ করছো কল্পনা করতে পারতো না বুঝলি কথাটা 9 জানুয়ারি আসতো তো জানুয়ারি আসতো ফেব্রুয়ারি না জানুয়ারি আসতো রাইট ঠিক আছে 9 জানুয়ারি 1915 আসলো ঠিক আছে কথাটা এটা আবার ভারতের মধ্যে কবে থেকে সেলিব্রেশন হয়েছে 2003 থেকে তার আগে কিন্তু এটা সেলিব্রেশন করতো না এটা একটা দিবস হিসেবে মানে আর কি কবে থেকে 2003 থেকে প্রবাসী দিবস ঠিক আছে ভারতে আর কি মানে আর কি না বুঝলি এদরা জিনিসটা গান্ধীজি তো আইলো ভাই গান্ধীজি আয়া কিটা করছে প্রথমে কিটা করছে সবরমতী আশ্রম থেকে অনেক কমু আমি অনেক আয়ো যাও ইচ্ছা তো অতটা লেখা নাই এতটা লেখলে তো শেষ এটা পিডিএফ অনেক বড় হয়ে যাবো জিনিসটা গান্ধীজি কই দেখছিল যে ভারতের ফিরতে আছে সাউথ আফ্রিকার মধ্যে এই কোয়েশ্চনটা আগে কই দেখছিল সাউথ আফ্রিকাতে জহানিসবার্গ না জহানিসবার্গ গান্ধীজির দুইটা বুকের নাম করছে মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ ঠিক আছে কথাটা এই যে মন রাখবা হ্যাঁ নিঃশ্বাস কইছি এবারে দেওয়া বলা ভাই এবারে কিটা করছে ডান্ডি অভিযান করছে ডান্ডি অভিযান মানে কি এটা গুজরাটে 12 মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত পায়ে হাইটটা পদযাত্রা করে গান্ধীজি কিটা করছে দেখো অনেক অফিসে গেল দেখবা গান্ধীজি এই ছবিটা এটা অনেক ভাইরাল ছবি কিন্তু দেখছো নি হ্যাঁ কিটা কইছ লাড়িলে দেখছে বুড়া বেটা তো লাড়ি লিব ভাই দেখো দেখো অন দেখো তোমরা আবার করে না গান্ধী পুন্ডা আসলো গান্ধী বালা আসলো গান্ধী সত্যাগ্রহী আসলো গান্ধী কিটা আসলো হ্যাঁ না নরমপন্থী দেহ চরমপন্থী না থাকলে দেশ স্বাধীন হইল না দেশ স্বাধীন লাস্টে দিয়া তো মেল হিরো কেনা আসলো মেল হিরো কিন্তু নেতাজি আসলো বুঝলি কথাটা নেতাজি কিন্তু খুব ভালো কাজ করছে কিন্তু লাস্টে দিয়া এটা যাও হোক দেহ একটু কইয়া করে সূর্য সেন হ্যাঁ ওকে 12 মাস থেকে 6 এপ্রিল অব্দি এই কিতাব আছে লবণায়ন হইছে আর গান্ধীজি কিন্তু লবণায়ন ভঙ্গ করছে ফলাফল কিতা হইছিল লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার নেতা গ্রেফতার হন দেখো কেলিকা করছে এই লবণায়ন করছে কারণ তারা পূর্ণ সরকার দাবি করে লিখছে না 26 জানুয়ারি 1930 তখন কিতা করছে কইছে এই লবণ আমরার এই লবণের উপরে আমরা কোনো ট্যাক্স দিতাম না কে ট্যাক্স আমরা ভারতের লবণ তোমরা কেলিকা ট্যাক্স দিতাম রাগ উঠছে তখন ফায়ারটা পদযাত্রা করছে তখন আন্দোলন তীব্র তীব্র হয়ে গেছে তীব্র হয়েছে পরে ব্রিটিশরা সামাল দিতে পারছিল না ব্রিটিশরা কিতা করছে সামাল দিতে পারছিল না তখন কিন্তু হয়েছে গোল টেবিল বৈঠক হয়েছে এটা হচ্ছে গোল টেবিল বৈঠক তোমরা জানো গোল টেবিল বৈঠক কতটা ইম্পর্টেন্ট তখন গোল টেবিল বৈঠকে মনে রাখো এই প্রশ্নটা বারবার আগে কোন গোল টেবিল বৈঠকে গান্ধীজি যোগ দিচ্ছিল না প্রথম গোল টেবিল বৈঠকে মনে রাখো প্রথম গোল টেবিল বৈঠকে গান্ধীজিরা ডাকছিল গান্ধী ভাই আয়ো কিন্তু গান্ধী কিতা করছে গেছে না এরপরে কিতা করছে বৈঠক ব্যর্থ গান্ধী আর চুক্তি কিন্তু গান্ধী না গেলে কেমনে বৈঠক সম্পন্ন হইব লবণায়ন বঙ্গসংঘ তো গান্ধী করতেছে গান্ধী না গেলে গইব এটা গান্ধী তো চেষ্টা গেছে না তখন কিটা করছে গান্ধীজি এমন না যে দেশের লেখাটা আনাসলো আনাসলো আমি এটা করতেছি না কিন্তু তাই নরম প্রকৃতির তাই নরমপন্থী হ্যাঁ মুসলিমরা তো ইয়ে করতো তারা দেখো তারা তো কয় অনেকে তো কয় দেখো অনেকে তো কয় হিন্দু মুসলিম ভাই ভাই ভাইও আমার কথা যারা ফ্যাক্ট এটা কইতে লাগবো যারা ফ্যাক্ট এটা কইতে লাগবো আমার লগে আমার রুমমেট আমি পুরো দেহের প্রবলেম হবে ঘন্টা বাড়ি দিলে তখন সকলটা বিয়ার মিললে আর দৌড়ছিল তো মিয়া তো এরকম মারতে বাগাই নিয়ে ঠিক আছে এরকম টাইপের আমরা তো মনে করি না তোমরা তো পছন্দ করো না এখানে তো ঘটনা তো একদিকে না এক হাতে তালি বাজে না দুনো দিকে থাকতেছে আমরা যেমন মুসলিম ইয়ে করি মুসলিম হিন্দুরে ইয়ে করতে পারে না তার মানে কি দুনো দিকে তো সেম হইতেছে তোমরা ঠিক তা হতে আমরাও না ঠিক থাকবো না
ঠিক আছে না? আচ্ছা, অন দাও। তারপরে কিটা করছিল গান্ধী আরউইন একটা চুক্তি ছিল। দাও গান্ধী আরউইন চুক্তি মানে কিটা? এটার ভিতরে কইছে দুই পক্ষ ফলাফল কিটা কইছে আন্দোলন সাময়িক বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি দাও আন্দোলন চুক্তি হয়েছে মানে কিটা অন দাও শুনো ভালো করে 1931 হয়েছিল তখন ফলাফল কিন্তু আন্দোলন সাময়িক বন্ধ হয়েছে, রাজনৈতিক বন্দীদের মুক্তি, যত রাজনৈতিক বন্দী আসলো ওই যে সবরমতী আর হাসপাতাল থেকে ফায়ার গেছিল অনেক নেতারা গ্রেপ্তার করছিল না, তারা কিটা করছে ছাড়ছে। তারপরে কিটা করছে কংগ্রেস দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশ নেয়। এই কংগ্রেস যে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশ নেয়, হ্যাঁ দ্বিতীয় গোল টেবিল বৈঠক, এটা গান্ধীজি তখন কিন্তু গান্ধীজি গেছিল, তখন গান্ধী গেল প্রথম দাবিতে গান্ধীজি গেছিল না। এই গান্ধীজি যে যাইতো এই গান্ধীরে বুঝাইছিল কেটা জানি কেটা বুঝাইছিল, নাম হচ্ছে তেজ বাহাদুর সাপড়ু, নাম কিটা তেজ বাহাদুর সাপড়ু, তাই না গান্ধীজিরে কইছিল যে গান্ধী তুমি তোমার সাথে রাউন্ড টেবিলে দেওয়া উচিত, নাহলে তো আমরা স্বাধীন নিতে পারতাম না, নাহলে দেশ আগে দেবো কেমনি, এটা তো শুরু হইতো না। তখন গান্ধী আসলো দ্বিতীয় গোল টেবিল বৈঠকে, বুঝলি আমার কথাটা কেরা বুঝতে দিচ্ছিল কইতে পারে, নাম কিটা তেজ বাহাদুর সাপড়ু। আরেকজনও আসলো কিন্তু তাই নিয়ে আসলো মেইন, আমি দেখছি পুরো গাছছি গাইডটি কথা বলতেছে, তোমরা তারপরে গুগলে দেখতে লাগে, ঠিক আছে আমি দেখছি আমি গাইডটা বলতেছি কথা। আচ্ছা, এবার দ্বিতীয় গোল টেবিল বৈঠক আইলো, তখন কিটা করছে গান্ধীজি ও ব্রিটিশ সরকারের মধ্যে কোনো সমতা বুঝুন, দেশে ফিরে আন্দোলন শুরু, আবার আন্দোলন শুরু হয়েছে। তৃতীয় গোল টেবিল বৈঠকে তেমন কিছু হয়েছে না, দেশে ফিরে আবার আন্দোলন শুরু হয়েছে। তখন আন্দোলনের মাঝে কিটা করছে কমিউনিয়াল অ্যাওয়ার্ড দিয়ে দিচ্ছে, কমিউনিয়াল অ্যাওয়ার্ড মর্জুনি কিটা, হ্যাঁ কমিউনিয়াল অ্যাওয়ার্ড, কমিউনিয়াল অ্যাওয়ার্ড মানে কিটা দলিত যে নিচু জাত তারা একটা কিটা করছে অ্যাওয়ার্ড দিছে। আচ্ছা শুনো অন দা দলিতদের জন্য পৃথক নির্বাচনের প্রস্তাব দিয়ে দেখো মুসলিমলার লেখিয়া এরপরে দলিত মুসলিম দলিত এরপরে যে কেনা আসলো এই শিখ তারা লেখা কইছে আলাদা নির্বাচন ব্যবস্থা আনতে, তারা লেখিটা আলাদা নির্বাচন ব্যবস্থা আনতে, বুঝলি আমার কথাটা কিতা কইছি। তখন কিতা করছে তখন গান্ধীজি আবার খারাপ পাই লাইছে কেলিগা, কারণ ইংরেজরা করছে আর কি, কারণ গান্ধীজি কেলিয়া খারাপ পাইছে, হ্যাঁ আর এই যে পুনা চুক্তি এটা কার কার মধ্যে ছিল কইবেই পুনা প্যাক্ট, এটা ছিল গান্ধী আর আম্বেদকর, কেটা 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 গান্ধী আর কেটা আম্বেদকর, যাও বি আর আম্বেদকর, তারা দুজনের ভিতরে হয়েছিল, তারা দুজনের ভিতরে এই চুক্তিটা কেলিকা হয়েছে। আমি যে কোনো জোরে কোয়েশন দিলাম তোমরা কিন্তু মনোযোগ দিও, তারা দুজনের ভিতরে পুনা প্যাক্ট হয়েছে, পুনা চুক্তি কেলিকা হয়েছিল, কারণ দলিতরা আলাদা সিট পিছিয়ে দিব, তারপরে মুসলিমরা আলাদা সিট দিব কইছে, তারপরে তোমার শিখরা আলাদা সিট দিব, তার মানে সবই তো পালা ভেঙে দেবো গা, সবার সাথে কইছে আলাদা আলাদা গভর্নমেন্ট চাই, আলাদা আলাদা রাইটস চাই। তখন গান্ধীজি কইছে আলাদা, আমি সবসময় ইউনিটি চিন্তা করলাম আর ইংরেজ আয়া যে ভাঙিয়া দিছে। এবার ডক্টর বি আর আম্বেদকর আবার কেমন সাপোর্ট করে ইন্ডিয়া নিয়া, কারণ বি আর আম্বেদকর তো সাপোর্ট করবো দলিত রে নানু আলাদা সিট দিব, তাহলে তো দলিত আসলো নিচু জাত আসলো এসটি সম্প্রদায় আসলো, তাইলে তো ইয়ে করবোই। তোর বি আর আম্বেদকর আবার গান্ধীজির খুব শ্রদ্ধা করতো, বুঝলি কথাটা খুবই শ্রদ্ধা করতো। তোর গান্ধীজি কিটা করছে এই পুনা চুক্তি লেগে তাই কিটা অনশন গেছে আমরণ অনশন, ঠিক আছে। দেখো গান্ধীজি কিটা করছে এই ইটা করছে পরে, গান্ধীজি কিটা করছে আলাদা হয়েছে, গান্ধীজি কিটা করছে সবার থেকে আলাদা হয়েছে, আলাদা হয়েছে মানে আবার ইউনিটি মাংসে, ইউনিটি মাংসে মানে গান্ধীজির আবার জল বইরে দিব, আবার বইরে দিছে। এই জালটার নাম আছে ইয়ার বাড়া জাল, কিটা ইয়ার বাড়া, ইয়ার বাড়া কিটা ইয়ার বাড়া জাল, ঠিক আছে ইয়ার বাড়া, ইয়ার বাড়া ইয়ার বাড়া ইয়ার বাড়া জাল, ইয়ার বাড়া জালে কিটা গান্ধীজিরে কিটা করছে পাঠাই দিছে, কথা কয় একটু দাঁড়াও, ইয়ার বাড়া জালে কিটা করছে গান্ধীজিরে পাঠাই দিছে, ঠিক আছে কথাটা। তখন গান্ধীজির লগে আবার ডক্টর বি আর আম্বেদকর ইয়ার বাড়া জালে পাঠাইছে পরে, তখন গান্ধীজি কিন্তু জেলো আসলো, গান্ধীজি কই আসলো জেলো, কেলিকা জেলো আসলো দ্বিতীয় গোল টেবিল বৈঠকের সময় পরে ওই সাইডে দিছে তখন জেলো করে দিছে, তখন ইয়ার বাড়া জেলের মধ্যে আনামরণ অনুষ্ঠান শুনছিল, তখন এটা শুন না এবার আম্বেদকর গেল, আর আম্বেদকর গেল গান্ধী তুমি তা করো লিগা বার্তা ওনাকে লিগা, তখন গান্ধী কইল কিতা যে আরে বাদ দেখাইতাম আমি দেখতাম ইউনিটি কিন্তু আমার ভারতের ভিতরে তো ইডাইটা হয়ে গেল, তখন গান্ধীজি কিতা করছে আচ্ছা ঠিক আছে আমরা ইউনিটি ঠিক রাখবো। তখন গান্ধীজি কিতা করছে ইয়োগেরা কিতা করছে এই ডক্টর বি আর আম্বেদকর কিতা করছে, হ্যাঁ এই কয় ওই গান্ধীজির রুল ফলো করিয়া রাজনীতি শুরু করছে, মানে যেটা কয় কিতা দাঁড়াও একটু দাঁড়াও
দাও শেষ পর্যন্ত বি.আর. আম্বেদকর গান্ধীর মধ্যে পুরা চুক্তি হয়, ঠিক আছে, পৃথক নির্বাচক মন্ডলী বাতিল আর কিন্তু সংরক্ষিত আসন বৃদ্ধি করা হয়। পৃথক নির্বাচক মন্ডলী কে বাতিল করছে, কারণ গান্ধীর নানু কথা দিয়ে আইছে এটা ডক্টর বি.আর. আম্বেদকর, তখন আন্দোলন দুর্বল হয় আর 1934 সালে প্রত্যাহার করে। দীর্ঘদিন আন্দোলন চলে, জনগণ ক্লান্ত হয়ে পড়ে এবং ব্রিটিশ দমন নীতি আরো কঠোর হয়ে ওঠে। বুঝিনি কথাটা, মানে আন্দোলন করা যায়, জনগণ তো ক্লান্ত হইবই। 1934 হইলো, 1934 কি হয়েছে, সিভিল ডিসঅ্যাপিয়ারেন্স মুভমেন্ট হয়েছে, ঠিক আছে। আগের ঘটনা কি দেখতেছো, ডান্ডি অস্ত্র, লবণ সত্যাগ্রহ, সারা দেশে আইন অমান্য, তারপরে কি হাজার হাজার মানুষ কারাবন্দী, 3টি কুলটিবেল বৈঠক হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1930 খসড়া নিয়ে আলোচনা হয়েছে। কেন এই আন্দোলন শেষ হয়েছে? কারণ 4 বছর আন্দোলন চলছিল, ব্রিটিশ সরকার হাজার হাজার নেতাকে জেলে পাঠায়, কংগ্রেস নিষিদ্ধ ঘোষণা করে, সভা সমাবেশ বন্ধ করে, সংবাদপত্র স্বাধীনতা সীমিত করে, ঠিক আছে কথাটা। মহাত্মা গান্ধী বুঝছে কিটা, যে শুধুমাত্র আন্দোলন করলে স্বাধীনতা পাওয়া কঠিন, এবার ব্রিটিশের রাজনৈতিক চ্যালেঞ্জ দিতে হবে। এবার কংগ্রেস সিদ্ধান্ত নিল এবার নির্বাচনে অংশ করতে হবে, কিন্তু নির্বাচন হবে কিভাবে? এখানে ব্রিটিশ সরকার নতুন একটা আইন সিদ্ধান্ত নেওয়া, কারণ 1930 থেকে 32 সালে আন্দোলন প্রমাণ করে দেয় ভারতকে পুরনো পদ্ধতিতে শাসন করা সম্ভব নয়। তাই ব্রিটিশ সরকার নতুন আইন তৈরি করলো, ভারত শাসন আইন 1935। বুঝুনি কথাটা, ভারত শাসন আইন 1935। এই আইনটা কিতা, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কয়টা আইছে কইছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1958, সরি 1858, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ক্লিয়ার নেই জিনিসটা? 1999 আসলো না, আমি কইছিলাম কিন্তু, দেখো মনে রাখো জিনিসটি। তারপরে কিতা করছে দেখো, এটি ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় সাংবিধানিক আইন। কেন এই আইন আনা? কারণ আন্দোলন থামছে না, গুলটিবেল বৈঠক ব্যর্থ, গুলটিবেল বৈঠকে কোনো লাভ হয়েছে না, ভারতীয়দের কিছু ক্ষমতা না দিলে প্রশাসন চালানো কঠিন, কঠিন প্রধান বৈশিষ্ট্য, ঠিক আছে। এরপর হচ্ছে, এবার কি হইলো অন্ত, কইছে না ভারতের, ভারতের কিতা করতে হবে, শুধু রাজনৈতিক দিকে উন্নত হইতে হবে, রাজনৈতিক দিকে উন্নত না হইলে হইতো না, কইছে না কত আগে। তাহলে রাজনৈতিক দিকে উন্নত করবার লেগে আমরা 1937 সালের মধ্যে ইলেকশন হয়েছে, বুঝলি কথাটা। নির্বাচনটা কে লিখে হয়েছে, 1935 সালের আইন যাতে কার্যকর হয়। তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 11টি প্রদেশের মধ্যে 7টি সরকার গঠন করছে, তখন মুসলিম আবার ডরাই গেছে, মুসলিম কিটা করছে, ডরাই গেছে। সব তো কংগ্রেস জিততে গেছে, ভারী মাত্রায় দিচ্ছে, কংগ্রেস দিচ্ছে মানে কিটা, মুসলিম তো ভাববো না আমরা কিছু দিত না, ঠিক আছে না কথাটা। অল ইন্ডিয়া মুসলিম লীগ খুব খারাপ ফল করে, এরপর গেল মুসলিম লীগ বুঝতে পারলো শুধু নির্বাচনে জিতে কংগ্রেসকে হারানো যাবে না, অন্যদিকে কংগ্রেস ভাবলো এখন দেশ গঠনের পরিকল্পনা করতে হবে, দেখছেন কথাটা, হ্যাঁ। এদিকে মুসলিম ভাবতেছে একরকম, কংগ্রেস ভাবতেছে আরেকরকম, আবার দুজনই ইন্ডিয়ান আসলো। তার মানে ভাই, ভারত আর ভারত কবই স্বাধীন হয়েছিল যদি বাংলা বাঙালি না হইতো, বুঝছো না আমার কথাটা। তুমি ভাবো না বাংলাদেশ পাকিস্তান ভারত মিল্লা যদি পুরাটা মিল্লা যদি থাকতো, আচ্ছা কত বড় হইতো, হ্যাঁ। ভালো হয়েছে গেছে গা। আচ্ছা দেখো হবে, 1938 সালে কি হয়েছে, ওয়ার্ধা শিক্ষা পরিকল্পনা, এটা একটা জিনিস লিখেছি, কংগ্রেস সরকার ক্ষমতায় আছে, এখন শিক্ষা ব্যবস্থা কিটা পরিবর্তন করতে হবে। গান্ধীজি বললেন শুধু বই পড়লে হবে না, হাতে কলমে শিক্ষা দিতে হবে। এরপর দেশ স্বাধীন হলে অর্থনীতি কেমন হবে এ নিয়ে আলোচনা শুরু হয়। এর হরিপুরে অধিবেশন হয়েছিল, সভাপতি কেটা আছে, সুভাষচন্দ্র বোস, এখান থেকে আইসে সুভাষচন্দ্র বোস। তারপর তিনি বললেন ভারত স্বাধীন হলে, ঠিক আছে, ভালো করে বুঝো, বড় 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 শিল্প হবে, আধুনিক প্রযুক্তি লাগবে, পরিকল্পিত অর্থনীতি দরকার। তাই এরপর জাতীয় পরিকল্পনা কমিটি এসে দেখ শুনি কারা করছে প্রথম থেকে, কারা করছে রে ভাই, হ্যাঁ, নেতাজি নেতাজি। আরে ভাই, পরিকল্পনা কমিটি ইডি যে 5 ইয়ার প্ল্যান, তোমরা এটা করো না, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা কিটা, 12 স্বাধীন হয়েছে একদিনে খাইবার পয়সা নাই, তো 5 বছরের একটা পরিকল্পনা হয়েছিল, বুঝিনি কতটা। যদি এটা পড়ায় আমি বুঝাই দিব, এটা দেখিতে দেখিতে ইকোনমিটা জিডিপিটা বাড়াইবার লেগা এটা করছিল, ঠিক আছে, আর ডিটেলসে যাইতাম না। এবার দাও সব অধিকার আসতো এটার, জওয়াহরলাল নেহরু আসতো, ঠিক আছে, দেশ স্বাধীন হলে অর্থনীতি কিভাবে চলবে, কিভাবে শিল্প হবে, কিভাবে কৃষির উন্নতি হবে, এসব পরিকল্পনা করার জন্য। এবং কংগ্রেসের ভিতরে মত বিরোধ শুরু হয়। এবার ত্রিপুরা অধিবেশন হয়েছে 1939 সালে, ত্রিপুরা অধিবেশনের মধ্যে সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হয়েছে, কিন্তু গান্ধীজি তার সমর্থকদের সঙ্গে মত বিরোধ হয়েছে, বুঝলি কথাটা। কারণ গান্ধীজি সুভাষচন্দ্রের দেখতে ভালো পাইতো না, কারণ কেলিকা তারা চরমপন্থী নরমপন্থী আলাদা 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 মাইন্ডসেট তারা, ক্লিয়ার নেই জিনিসটা। এবং গান্ধীজি অহিংস আন্দোলনটা, সুভাষ তার দ্রুত কঠোর সংগ্রাম দেন, দেখুন বললাম না কোন ঘটনাটা, বলা সুভাষ চন্দ্র বোস সভাপতির পদ ছেড়ে দেন, এরপর নিজের নতুন রাজনৈতিক দল গঠন করেন, এটাই কয় কিটা ফরওয়ার্ড ব্লক, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক সুভাষ চন্দ্র বোস হইল। কেন? কংগ্রেসের ভিতরে নিজের মত বাস্তবায়ন সম্ভব হচ্ছিল না।
কংগ্রেসের লোকে পন্থা ছিল না, তাহলে তো প্রথম কংগ্রেসের লোকে থাকতে ছিল। বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন হলো। এবং এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল, ঠিক আছে কথাটা। তখন তখন ভাইসরয় লর্ড লিনিসগো ভারতের মতামত না নিয়ে ভারতকে যুদ্ধযুক্ত করেন। কারণ কংগ্রেস কেন রেগে গেলেন? ভারতের জনগণকে না জিজ্ঞেস করে ভারতকে যুদ্ধে পাঠানো হয়। কংগ্রেসের লিগে রেগে গেছে। 1939 সালে কংগ্রেসের সব মন্ত্রিসভা পদত্যাগ করে, ঠিক আছে। এরপর মুসলিম লীগ সুযোগ নেই, বুঝিনি কথাটা। দেখো কংগ্রেসের রাগ উঠতে গেছে, মন্ত্রী পরিষদ কিছু গেছে, কংগ্রেসের যত মন্ত্রিসভা পুরোটা পদত্যাগ করছে। তখন পদত্যাগ করছে মানে কিটা, তখন মুসলিম উপর উঠতে দেবো। এটা তো কংগ্রেস কংগ্রেস কি ধরে আছে মানে কি, তখন এটা কেন দেবো বাবা মুসলিম এই সুযোগ পাইছে, কংগ্রেসের মন্ত্রিসভা ত্যাগ করে লিয়েছে, তখন মুসলিম লীগ দিল। এরপরে কিটা করলো, ডে অফ ডেলিভারেন্স, এটা মানে কিটা মুক্তির দিন। মুক্তির দিন কেন ঘোষণা করছে? মোহাম্মদ আলী জাননে কেন? তিনি বলে কংগ্রেস সরকার চলে যাওয়ায় মুসলমানরা মুক্তি পেল। এরপর মুসলিম লীগ বুঝলো এখন আলাদা রাষ্ট্রের দাবি তোলা সময় আছে, এখান থেকে পাকিস্তানের প্রস্তাব আছে। পাকিস্তান কিন্তু তখন যে বাংলাদেশ, এটা পাকিস্তানি আছে, এটা ইস্ট পাকিস্তান, এটা ওয়েস্ট পাকিস্তান। তারা এটি কেন করলো? দেখো এখানে সরকার কিন্তু পুরোটা সেম আসলো, একটা সরকার আসলো, এখানে একটা 14 টাকা, এখানে 14 টাকা। এরপরে তো ভাষা ভিত্তিতে আলাদা হয়ে গেল, কারণ এখানে পাশাপাশি সবাই হিন্দি কইতো আর এখানে বাংলা কইতো। যাও দেশ বা রাজ্য ভাষার ভিত্তিতে ভাগ হয়। তুমি দেখো না যে আমরা তামিল কই, এখানে বাঙালি কই না ভাইবানি, তামিলনাড়ুকে বাঙালি কই না ভাইবা, লোকাল ভাইবা কোনো, ওয়েস্ট বেঙ্গলকে তামিল ভাইবানি। চাকরি সূত্র তা এটা আলাদা কথা, তুমি তো বসবাসকারী পাইতে না। সব ভাষায় সব ভাষার ভিত্তিতে ভাগ হয়। অন ট্রাইবেলরা যে ভাষার পাওয়ারটা কি লিখে দেয় না, তারা ভালো করে জানে যদি ভাষার পাওয়ার দেওয়া দেয় ভাষার ভিত্তিতে এটা ভাগ দিতে পারে। কারণ এটা আর্টিকেলে লেখা আছে, অ্যামেন্ডমেন্ট করেন যাবো। এটা অ্যামেন্ডমেন্টে কি করতে পারবো, একটা স্টেটে বা একটা রাজ্যে ভাগ করতে পারবো, ঠিক আছে। কারণ আর্টিকেল 368 এই পাওয়ারটা দেয়, 368 একটা পাওয়ার দেয়। কিটা পাওয়ার দেয় বলছে যে যে কোনো কান্ট্রি রে বা স্টেট রে ছোট বড় করতে পারবো। আর্টিকেল 368 এটা হচ্ছে এই আর্টিকেলটা অ্যামেন্ডমেন্ট করবার লেগে শক্তি দেয়। এটা করবার লেগে অ্যামেন্ডমেন্ট করবার লেগে। এবারে অ্যামেন্ডমেন্ট তো কত নাম্বার অ্যামেন্ডমেন্ট করে, এটা তো নাম্বার একটা নাম্বার পরে হই, যে 22 নাম্বার অ্যামেন্ডমেন্ট, যে 73 নাম্বার অ্যামেন্ডমেন্ট, এটা তো আই সংশোধন আর কি। এই সংশোধন করণটা যে এটা কত নাম্বার আর্টিকেলে লেখা আছে, এটা হচ্ছে 360, যেটা আমরা প্রিয়াম্বলে বিটা পড়ছিলাম বেরুবাড়ির সময়, পড়ছিলাম না বেরুবাড়ি কেশবানন্দ ভারতী কেস, এই সময় কিন্তু কইছিলাম কথাটা কিন্তু। যাও হোক, আচ্ছা একটু বেশি গেছিলাম গাইডার ভিতরে। দেখো এরপরে কিতা করলো, কিতা করলো, কংগ্রেসরা মন্ত্রী পরিষদ ত্যাগ করে দিছে। কিলিকে ত্যাগ করছে রে ভাই, কিলিকে ত্যাগ করছে কোন কংগ্রেসরা মন্ত্রী পরিষদ কিলিকে ত্যাগ করছে? কারণ তার না দিকে ভারতরে যুদ্ধে লিপ্ত করে লেখতো লর্ড লিনিথগো, এনে কিতা করছিল, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল, তার না দিকে কিলিকে তুমি করতেছো, এটা এটা করতেছো, তখন মন্ত্রিসভা ত্যাগ করছে। তখন মুসলিম কিতা করছে, তারা টাকা সুযোগ পাইছে। তখন ইয়ে কইছে কারা, এই মোহাম্মদ আলী জিন্না কিতা কইছে যে মুসলিম লেভেলে মুক্তি পাইছে। তখন লাহোরে একটা প্রস্তাব আনছে, এই প্রস্তাবে 1940 সালে নির্বাচনে মুসলিম লীগের দুর্বল হয়, কংগ্রেস ও মুসলিম লীগের সম্পর্কের অবনতি হয়েছে। আর ডে অফ ডেলিভারেন্স মানে কি, তাহলে মুক্তির দিন, এটা বাংলা কিটা মুক্তির দিন। পর রাজনৈতিক বিভাজন আরো স্পষ্ট হয়। প্রস্তাব উত্থাপন করেন কারা, দাও এই যে লাহোর অধিবেশনের ভিতরে এই প্রস্তাব, যে পাকিস্তানের যে প্রস্তাবটা, এটা কারা উত্থাপন করছেন? একে ফাজলুল হক, সভাপতি কারা আসতো মোহাম্মদ আলী জিন্না। ফলাফল ভারত বিভাজনের দাবিতে রাজনৈতিক ভিত্তি তৈরি হয়। এর ফলে ব্রিটিশ সরকার বুঝতে পারে ভারতের সমর্থক দ্বারা যুদ্ধ চালানো কঠিন। তারপরে 1940 সালে কইছে, দাও ভাই ভালো করে বুঝো, কোন একটা রথ নির্ভর একটা অফার লইছিল, আর দ্বারা লইছিল ভাই, কর দ্বারে, ভারতের দ্বারে। কইছে প্লিজ আমরা যুদ্ধে আসতেছি, তোমরা হেল্প করো। কারণ কেলিকা দাও একটা যুদ্ধ লাগলে প্রচুর কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতি হয়, ফাইন্যান্সিয়ালি খুব উইক হয়ে থাকা। তখন কইছে যে আমরা হেল্প করো, যুদ্ধ জিততে পারে কথা দিচ্ছে আমরা স্বাধীনতা দেবো, বুঝলি কথাটা। কিন্তু তারা এটা মানছে না, এটারই আগস্ট মাসে ব্যাপারটা দিচ্ছে, বুঝলি কথাটা। কইছে যে তোমরা তোমরা আমরা লোক যুদ্ধ লাগো, কারণ আমরা একলা পারতাছি না, ঠিক আছে। কারণ তখন আছে না ওই অপোজিট যে টিমটা আসলো, এই টিমের লোকে হারতা ছিল তারা। তখন তো কইছে যে না আমি হেল্প করতাম না। যাই হোক এবার কিছু হয়েছে, দেখো ঘটনা দেওয়া ফলাফল কি হলো, ব্যক্তিগত সত্যাগ্রহ হয়েছে, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ হয়েছে। আচ্ছা এবারে দেখো কি জানি, আচ্ছা কংগ্রেস প্রত্যাখ্যান করছে কেলিগা, তাৎক্ষণিক স্বাধীনতা ছিল না। তাৎক্ষণিক স্বাধীনতা মানে কিটা, স্বাধীনতা দিয়া তো ঘোষণা করতাম, পরে কেলিগা করবো, তারা তো বাটপারি করতে পারে, অবহিন্দ তো বাটপারি ঘুরিয়ে দিতেছে ইংরেজি।
ব্রিটিশদের হাতে আসল ক্ষমতা থেকেই যায় দেখছি এলাকা কিটা করছে কংগ্রেসে কিটা করছে মানছে না তখন মুসলিমের পাওয়ার আসতো না রথ নীতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হেল্প করার লেখা কারে কইছিল কংগ্রেসের কইছিল মুসলিমরা কইছে না তো কংগ্রেসের কইছে কংগ্রেস প্রত্যাখ্যান করে দিয়েছে আচ্ছা ফলাফল কিটা কংগ্রেস আরো জোরালো আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করে এবার ব্যক্তিগত সত্যাগ্রহ করছে মহাত্মা গান্ধী মনে করেন এখন জনগণের আন্দোলন বদলে শান্তিপূর্ণ প্রতিবাদ করা উচিত প্রথম সত্যাগ্রহ কারা আসলো জনগণের আন্দোলন বদলে শান্তিপূর্ণ প্রতিবাদ করা উচিত প্রথম সত্যাগ্রহ বিধবা হবে দ্বিতীয় সরকার জওয়াহরলাল নেহরু দুই নম্বর কথাটা কিটা কইছি ফলাফল ব্রিটিশ সরকার বহু নেতাকে গ্রেপ্তার করে তখন লাহোরে একটা প্রস্তাব আনছে ঠিক আছে 1940-এ মুসলিম লীগ মনে করে কংগ্রেসের অধীনে মুসলমানের স্বার্থ রক্ষা হবে না প্রস্তাব উত্থাপন করেন একে ফাজিলুল হক আর পৃথক মুসলিম রাষ্ট্রের দাবির ভিত্তি করে মানে পাকিস্তান এবার ক্রিস মিশন আইলো ক্রিস মিশন মানে কিটা ভারত মানে ইগানে আইবো ভারত চড় আন্দোলন দিক কদিন ভারত চড় আন্দোলন আইতেছে কইতাছি ক্রিস মিশন মানে কিটা দাও ইগানে ভিতরে নাই কথাটা হ্যাঁ একজন ব্যক্তি আছে যার নাম আছে কিটা উইনস্টন উইনস্টন টুরচিল উইনস্টন টুরচিল তাই না কিটা করছে তাই না কিটা করছে তাই না কিটা করছে স্ট্যাফোর্ড ক্রিপস রে ভারতে পাঠাইছে এগুলো লেখা নাই এটা এটা আমার জানা আছে দেখতে কইতাছি নাম কিটা উইনস্টন টুরচিল তাই না কিটা করছে তাই না ব্রিটিশ আসতো তখন তাই না কিটা করছে স্ট্যাফোর্ড ক্রিপস ভারতে পাঠাইছে ঠিক আছে বাংলাদেশ সার্কিল আমি দেহ বাংলা ইংলিশ যে প্রনাউন্সিয়েশনটা CHUR ঠিক আছে CHUR মানে কিটা টুরিত্ব করবো ঠিক আছে কথাটা অহন কত হয়েছে কিটা এই নাম যেটাই হোক তোমার অপশনও থাকবো ঠিক আছে কথাটা প্রনাউন্সিয়েশন এদিক সেদিক হোক অসুবিধা নাই তোমরা কথা হয়েছে কিটা ঘুরে ফিরে MCQই থাকবে দেখো তাহলে এটা বুঝছো কিটা কইছে এরপরে দেখো এরপরে দেখা গেল কিটা কইছে যেমন ক্রিপসে ভারতে পাঠানো হয়েছে আর যুদ্ধের পর না স্বাধীনতার প্রতিশ্রুতি ছিল প্রদেশগুলো আলাদা সুযোগ রাখা হয়েছিল ফলাফল কংগ্রেস কিটা করছে ক্ষুব্ধ হয়ে গেছে কারণ যুদ্ধের পরে স্বাধীনতা প্রতিশ্রুতি ছিল তখনই না প্রদেশগুলোতে আলাদা আলাদা সুযোগ রাখা হয়েছিল কংগ্রেস কিটা করছে ক্ষুব্ধ হয়েছে তখন ভারত ছাড়ো আন্দোলন করছিল হ্যাঁ ক্রিস মিশনের ব্যর্থতার পরে কংগ্রেস সিদ্ধান্ত নেয় এবার ভারত ছাড়ো আন্দোলন 8 আগস্ট 1900 ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল 8 আগস্ট 1942 সালে ঠিক আছে গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান ঠিক আছে কংগ্রেস অধিবেশনে গান্ধীজির বিখ্যাত আহ্বান করেন ডু অর ডাই করো ইয়া মরু যে শুনছো ফলাফল কিতা সব শীর্ষ নেতা গ্রেপ্তার হয়েছে সারা দেশে গণবিদ্রোহ তখন তখন কিতা করছে আজাদিন সরকার কিতা করছে এটা তো বুঝলাম না এনে কিতা করছিল কংগ্রেস ত্যাগ করে কিতা করছিল আজাদিন ফৌজ তৈরি করছিল বুঝলাম নি আজাদিন সরকার আইছে হ্যাঁ প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া কেন সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠাতা কেটা আসলো সুভাষ চন্দ্র বোস এবার ন্যাশনাল আর্মি উদ্যোগ দেখো যদি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কেটা প্রতিষ্ঠা করছিল নাম হয়েছে কেটা এই নেতাজি সুভাষ চন্দ্র বোস পরে দেয় জয়েন করছে এটার নাম আসলো মনে মোহন বাগান দাঁড়াও দেখতে মোহন সিং আসলো আর রাসবিহারী বসু আসলো ঠিক আছে সবাই দাও এটা প্রথমে করছিল এই ইন্ডিয়ান আর্মি যেটা আসলো এটা হচ্ছে কিটা মোহন সিং এবং রাসবিহারী বসু এই দুইজন মিলে কিটা করছে ইন্ডিয়ান আর্মি প্রতিষ্ঠা করছিল পরে দিয়ে কারা জয়েন করছে নেতাজি জয়েন করছে সুভাষ চন্দ্র বসু বুঝলি বলা ভাই এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কবে 1945-এ 1945-এ ঠিক আছে অন দাও ইন্ডিয়ান আর্মিটা ফর্ম করছিল কই করছিল কেউ কই তার বানি কই ফর্ম করছিল সিঙ্গাপুর সিঙ্গাপুর করছিল তো জাপান না তো সিঙ্গাপুর আর না আচ্ছা আর একটা জিনিস আমি একটু কইতাছি ব্যাপারটা কইতাছি তুমি যে জাপানটা কইতাছো আমি কইতাছি ব্যাপারটা হুম
প্রদীপ, প্রদীপ, আচ্ছা বললাম যাও রে, একটু পাও সবাই শোনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে ওইটা ছিল, এই কথাটা করে না, একটু দাঁড়াও না ভাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুইটা পাওয়ার হয়েছে, একটা হচ্ছে অ্যালাইড পাওয়ার, একটা হচ্ছে অ্যাক্সেস পাওয়ার। অ্যালাইড পাওয়ার কেটে আসলো, ইউকে আসলো, ফ্রান্স আসলো, ইউএসএ আসলো, রাশিয়া আসলো, আর চায়না আসলো। অ্যাক্সেস পাওয়ারের ভিতরে জার্মানি, ইটালি আর জাপান। দেখছো নিকিতা? তখন দেখো অ্যাক্সেস পাওয়ার জিতটা ছিল আর অ্যালাইড পাওয়ার হারটা ছিল। মানে ইউকে তে এটা হারটা ছিল, এটা তো অ্যালাইড পাওয়ারের মধ্যে আসলো, অ্যালাইড পাওয়ারের মধ্যে আসলো না, এটা হারটা ছিল। তখনও ইন্ডিয়ার হেল্প চাইছিল। তখন ইন্ডিয়ান আর্মি প্রতিষ্ঠা করছিল কেটা? মোহন সিং আর হইছে রাসবিহারী বসু। পুরানে করছিল সিঙ্গাপুর। দেখো প্রথমে তাই নাকি তা করছে, হিটলার জিতটা ছিল, হিটলার যে আসলো তাই না কোন আসলো, হিটলার হিটলার আসলো, জার্মানির আসলো। হিটলার কিটা করছিল, জিতটা আসলো, আর ইউকে হারটা আসলো। কারণ হিটলার বা জিতটা আছে, ইউকে হারটা আছে। তখন তো হারটা পাইছিল, যেটা আগস্ট অফার 1940। তখন তো ইন্ডিয়ান আর্মিও ফর্ম হইলো, বুঝতে ভালো কিনা। ইন্ডিয়ান আর্মি কবে ফর্ম হয়েছে? ইন্ডিয়ান আর্মি কবে ফর্ম হয়েছে কোন দিকে কইলাম? ইন্ডিয়ান আর্মি 1942। কই ফর্ম হয়েছিল? সিঙ্গাপুর। তখন এখান থেকে কই গেল? সিঙ্গাপুর থেকে কই গেছে? সিঙ্গাপুর তো ফর্ম হয়েছে, পরে যায় নেতাজি জয়েন করছে। ঠিক আছে, নেতাজি কত সালে জয়েন করছে একটু দেখে নিও, এটা আমারও মাথা ঠিক পাইতেছে না। আচ্ছা ঠিক আছে, যাক গে। নেতাজি এরপরে পরে যায় জয়েন করছে। আচ্ছা, রাসবিহারী বোস আর কেন ইয়ে করছে? মোহন সিং। অন কত হয়েছে, নেতাজি তখন কিতা করছে, নেতাজি রে, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যে সময় ফর্ম হয়েছিল, সুভাষ চন্দ্র বোস কিন্তু, ঠিক আছে, জেল, মানে জেলই করছে, জেল ঢুকাই দিচ্ছে কিন্তু কেলিয়া করছে। ওই গান্ধীজির থেকে সরে গেছে না, গান্ধীজি তো সরে গেছে না, ইউনিটি ভাঙছে মানে কি? আরে আমি একটা কথা কই, ইউনিটি ভাঙবো মানে কিটা সবাই জানো। তুমি দেখো না যতলা ইউনিটি ভাঙছে জানো গেছে, দেখছো নি? তুমি পুনাপ একটা কথা ভাবো, ইয়ার বাটা জেলাতে গান্ধীজি আসলো, তুমি ভাবো না চুরি করে ঘটনা হয়েছিল, হ্যাঁ সবই, মানে ইউনিটি ভাঙবো মানে তো জানো, জানো গেছে। জাল থেকে কিটা করছে গান্ধীজি? রাশিয়া গেছে। রাশিয়া গিয়ে গান্ধীজি কোনো হেল্প পাইছে? গান্ধীজি কিটা করবে? সুভাষ চন্দ্র বোস, হ্যাঁ, মানে রাশিয়া গেছে, রাশিয়া গিয়ে কোনো লাভ হয়েছে না। তখন এখান থেকে জার্মানির গেছে, তখন হিটলারের কাছে গেছে, তখনও লাভ হয়েছে না। তখন এখান থেকে আবার গেছে জাপানে, এখানে গিয়ে লাভ হয়েছে। গান্ধী মানে তারা সাপোর্ট করতো, তারা সাপোর্ট করছিল কিন্তু জাপানে, তখন তখন জাপানে সাপোর্ট করছিল কিন্তু তখন কিটা করছে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বসলে কিন্তু একটা কথা কইতো, দেশ নায়ক। দেখো হয়তো দেশ নায়ক, ঠিক আছে কথাটা, দেখো হয়তো দেশ নায়ক হয়তো। আর যদি কয় সুভাষ চন্দ্র বোসের, ঠিক আছে, সুভাষ চন্দ্র বোসের পলিটিক্যাল গুরু কটা? রাজনৈতিক গুরু। না না না, এটা তো গান্ধীজির না, সিআর দাস, চিত্তরঞ্জন দাস, ঠিক আছে, রাজনৈতিক গুরু। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সিআর দাস, সিআর গীতা দাস। তাই না কিতা করছে, 1945 সালের নির্বাচনে লেবার পার্টি ক্ষমতা আছে, লেবার পার্টি এসে 1945 সালের নির্বাচনে লেবার পার্টি ক্ষমতা আছে, ক্লাইমেট এটলি প্রধানমন্ত্রী। লেবার পার্টি কোন আইছে? ব্রিটেনে লেবার পার্টি আইছে। লেবার পার্টির মধ্যে ক্ষমতা কাটা, প্রধানমন্ত্রী কাটা হয়েছে ক্লাইমেট এটলি। ভাই এই কোয়েশ্চনটা আছে না ভাই, বুঝলি? জেআরপিটির মধ্যে, গ্রুপসির মধ্যে আইছে, খুলে দেখো আইসিনি, জেআরপিটির মধ্যে আইছে। এটা এটা অনেকে মাউন্ট ব্যাটেন দিয়ে অনেকে বুঝবই না এটা।
তাহলে অন অ্যাটলিস্ট অঙ্গিতা ভারতকে দীর্ঘদিন ধরে শাসন করা সম্ভব না, ব্রিটেন অর্থনৈতিকভাবে দুর্বল, ভারতের স্বাধীনতা আন্দোলনে ক্রমশ শক্তিশালী। ঠিক আছে কথাটা। অন দ্য ইন্ডিয়ান আর্মির প্রস্তাব ও সেনাবাহিনীতে অসন্তোষ ব্রিটিশদের উদ্বিগ্ন করে। বুঝলি আমার কথাটা কিতা কইছি? ফলাফল কিতা হয়েছে, ইটলি ভারতের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে। মানে ইটলি কিতা করছে, আমার এখান থেকে শুধু কিতা শিখতে দিব। ইটলি কিতা করছে যে ভারতের কাছে ক্ষমতা হস্তান্তরের শুরু করে, মানে কইছে ভারতকে ক্ষমতা দিয়ে দিব, এই কথা কইতাছে। এই জিনিসটি লেখা কিতা কিতা কি কি জিনিসটা লেখা, ভারতকে দীর্ঘদিন ধরে শাসন করা সম্ভব নয় একটা দৃষ্টিভঙ্গি, ভারতকে ব্রিটেন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে আছে, আরে ওয়ার্ল্ড ওয়ার টু তো খালি শেষ না হইলো, দুর্বল দুই বই। তারপরে ভারতকে স্বাধীনতা আন্দোলন ক্রমশ শক্তিশালী, আরো তীব্র হয়ে যাবে না। তখন কিতা করছে, 1945 সালে একটা সিমলাতে একটা কনফারেন্স হয়েছে। ঠিক আছে, এটা কয় কিতা ওয়াবেল পরিকল্পনা বা সিমলা সম্রাট। ওয়াবেল কে লিয়া হয়েছে করছে, তখন ভাইসরয় আছে কারা, ওয়াবেল, ওয়াবেল ইংরেজ ভাইসরয়, তাই নাম অনুসারে হয়েছে। কেন এটলি সরকার রাজনীতির সমাধানে পথ খুঁজছিল, ফলাফল কংগ্রেস মুসলিম লীগের মতরোধে ব্যর্থ হয়। তাই আরো বড় উদ্যোগ নেওয়া হয়, ক্যাবিনেট মিশন। ভাই দেখো ক্যাবিনেট মিশন আছে, ক্যাবিনেট মিশনের মধ্যে প্রথম সংবিধান গৃহীত হয়েছিল। কোশ্চেন কথাটা পড়াবার সময় মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে, এটার মধ্যে ক্যাবিনেট মিশন কে লিখা করেন, তিনজন ক্যাবিনেট মন্ত্রী আসলো। একটা হচ্ছে কিটা পেথিক লিওরেন্স, এবি আলেকজান্ডার, আর কাটা আসলো হ্যাঁ স্যার স্ট্যাফোর্ড ক্রিম। তারা তিনজন মিললে কিতা করছিল, তারা তারা ভারতে কিভাবে সংবিধান দিব এটার লিগে তারা ভারতে আইসলো, তারা আইসলো না কিতা। তখন কিতা করছিল, আয়া দেখছে তারা তিনটা গ্রুপ বানাইছে, একটা হচ্ছে এ গ্রুপ, একটা বি গ্রুপ, একটা সি গ্রুপ। আর গ্রুপিং সিস্টেমটা মুসলিমরা পছন্দ করতো, মুসলিমরা চাইতো আলগা রাখতো, কিন্তু হিন্দু তারা বা অন্যান্য যে কাস্টগুলো আছে তারা আবার গ্রুপিং সিস্টেম পছন্দ করতো। বি গ্রুপটা আসতো এটার মধ্যে, বি গ্রুপটা হচ্ছে এ গ্রুপে একটা আসতো পাকিস্তান, আর সি গ্রুপে একটা আসতো বাংলাদেশ, আর বি গ্রুপে একটা আসলো একক সংখ্যাগরিষ্ঠতা। এটার ভিতরে মুসলিম আসলো, খ্রিস্টান আসলো, বক্কর চক্কর আসলো। তখন ইয়ত পছন্দ করছিল মুসলিম লীগ, এই গ্রুপিং সিস্টেমটা পছন্দ করছিল। গ্রুপিং সিস্টেম দ্যাট মিনস কিটা, যে ডিভাইড করে দিচ্ছে, কিন্তু ইয়তরা আবার পছন্দ হইতো না। কেন? হ্যাঁ এই কিটা জানি কয় এই মানে মুসলিম তারা আবার গ্রুপিং সিস্টেমটা পছন্দ হইতো, কিন্তু হিন্দু তারা আলাদা মানে একক সংখ্যা গরিষ্ঠতা যারা আসতো, যারা এক লোকে থাকতে চাইতো, তারা এটা পছন্দ হইতো। তখন কিটা করছে, ইলেকশন হয়েছে, বাড়ি মাত্রায় তো কংগ্রেস জিততো, আবার জিততে পরে মুসলিমরা ডরা গেছে গা, তখন ডাইরেক্ট অ্যাকশন করছে, প্রায় 5,000-এর মতো মানুষ মারা গেছে। কজন মানুষ মারা গেছে, ডাইরেক্ট অ্যাকশন দেয়। বুঝলি আমার কথাটা, অনেকজন মারা গেছে। কবে হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন দেয়, 16 আগস্ট 1946, ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। তখন ব্রিটিশরা বুঝতে পারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। 1948 সালে এটলি সিদ্ধান্ত ঘোষণা, 20 ফেব্রুয়ারি 1948 ক্লাইমেটলি ব্রিটিশ পার্লামেন্টে ঘোষণা করেন 1948 সালে জুন মাসের মধ্যে ভারতের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই ঘোষণা স্বাধীনতার পথ তারা আনুষ্ঠানিকভাবে খুলে দেয়। বুঝলি আমার কথাটা, দেখছো নি এটলি ঘোষণা করে দিয়েছে। কিন্তু এই কোয়েশনটা এই যে ক্লিনিক কারা ঘোষণা করছিল, এটলি এটলি অনেক মাউন্ট ব্যাটেন বলে, যখন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা করাইছে অনেক এটলি কইছে আমার পরে আরেকজন আইব, তাই না দিব মাউন্ট ব্যাটেন দিব, আমি দিতাম না। মাউন্ট ব্যাটেন তার তৃপ্ত হয়েছে, এলিগে তো তাই না কোয়া কিতা শেষ গভর্নর জেনারেল। দেখো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা আইছে 3 জুন। কেন দাঙ্গা বাড়ছিল, মাউন্ট ব্যাটেন কে জানতো দাঙ্গা বাড়ছিল, রাজনৈতিক সমঝোতা হচ্ছিল না, এটলি দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন। লর্ড মাউন্ট ব্যাটেনকে শেষ ভাইসরয় হিসেবে পাঠানো হয়। তাই নিয়ে কইছে মাউন্ট ব্যাটেন একজন আছে, ঠিক আছে, মাউন্ট ব্যাটেন এই ব্যাটেনিয়ারে আমি পাঠাবো, এই ব্যাটেনিয়া কিটা করবো, এই তোমরা ক্ষমতা তোমরা হাতে তুলে দিয়ে দিব। তারপরে কিটা করছে, 3 জুন 1948 সালে ভারত বিভাজনের পরিকল্পনা সিদ্ধান্ত ঘোষণা। 1948 সালে ভারত স্বাধীনতা আইন অনুযায়ী অনুযায়ী কি দিয়েছে, 18 জুলাই 1948 সালে পাস হয়, আর কার্যকর হয়েছে কবে থেকে, 15 আগস্ট 1947। ঠিক আছে কথাটা, এইভাবে ভারত স্বাধীন হয়েছে। প্রথম প্রধানমন্ত্রী কারা, জওয়াহরলাল নেহরু। আর প্রথম স্বাধীন ভারতে প্রথম ইয়েরা গভর্নর জেনারেল এরা, গভর্নর জেনারেল কারা, লর্ড মাউন্ট ব্যাটেন। বুঝলি কথাটা, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। আচ্ছা অন যদি ভারতের স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে কারা, লর্ড মাউন্ট ব্যাটেন। একটা কথা মনে রাখবা, গভর্নর জেনারেল মনে রাখবা কিতা ওই টাইমে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট পরে দেওয়ার নাইছে, প্রেসিডেন্টের পদ তো সৃষ্টি সংবিধান লাগু হয়েছিল। কারণ ইতিহাসের পরে তো সংবিধান আইছে, সংবিধান কবে আইছে
কার্যকর কবে হয়েছে? 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়েছে। আর গ্রিক হয়েছে কবে? 26 নভেম্বর 1949। ঠিক আছে কথাটা? ক্যাবিনেট মিশনের মাধ্যমে কার্যকর হয়েছে। তখন থেকে তো প্রেসিডেন্ট পদ হয়েছে, তার আগে তো প্রেসিডেন্ট আসতো না, তার আগে কিটা আসলো? গভর্নর জেনারেল আসলো। বুঝছনি জিনিসটা? বুঝছনি? তালু দিয়ে গামাইছে, তালু দিয়ে গামাইছি নাকি বেল দিয়ে আদায় এটা হয় না, বেলটা ভাড়া মুনেলে না বুঝছনি তাহলে কিটা কইছে বলা ভাই? হ্যাঁ, আচ্ছা। আমার একটা কথা শোনো, কয়েকটা কথা কই, একটু কথাটা হয়েছে। দাও, এই যে যুদ্ধ, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হইছিল, কেমনে শেষ হইছিল জানো? 1945 তো শেষ হইছিল। দাও, যুদ্ধ লাগতে লাগতে কিন্তু যুদ্ধ কিন্তু তুমি জানো মণিপুর অব্দি আয় করছিল, ইম্ফল আমরা নর্থ ইস্টে আয় করছিল। তখন ওই সময় যে হেলথ টেস্ট করছিল না, তখন দুজন অ্যারেস্ট করছিল। একটা হচ্ছে কারা, প্রেম প্রেম সেগাল আর কিতা জানি একজন আসলো, দিন দয়াল কিতা জানি একটা একজনের নাম আসলো, আমার ঠিক এক্সাক্ট নামটা মনে পড়তেছে না। যাই হোক, দ্বিতীয় কোয়েশ্চনও তো আইতো না। তারা দুজন অ্যারেস্ট করে নিচ্ছে। অ্যারেস্ট করছিল পরে কিতা করছিল, পুরা দেশের মধ্যে এত বড় মিছিল, তখন তারা ছাড়তে বাধ্য দিচ্ছে। এরপরে কি মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে। তখন তো ইংরেজ তো মানে জিততে গেছে তখন, ইংরেজ দ্বিতীয় হলেও কিন্তু কিন্তু কিটা অর্থনৈতিক ভাবে পাগল হয়ে গেছে, অর্থনৈতিক ভাবে একদম দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়েছে দিক তো তোমার ভারতের স্বাধীনতা দিবস দিতে, স্বাধীনতা দিতে বাধ্য দিচ্ছিল। কারণ কেলিকা, কারণ তারা দুর্বল হয়ে গেছে আর্থিক ভাবে। আর তারা তারা কিন্তু একটা কমজোরি হয়েছে ভারতের মধ্যে তীব্র আন্দোলন আসতো তখন। তারা কমজোরি হয়েছে মানে কি, তখন তো পয়সার দিকেও কমজোর, সৈন্যের দিকেও কমজোর, সব দিকে কমজোর। স্বাধীনতা দেওয়ান ছাড়ার কোনো উপায় নাই। বুঝছনি কেন স্বাধীনতা পাইছে? বুঝছনি হিস্ট্রি? বুঝছনি কও? অন দাও ইম্পর্টেন্ট নোট যেটা আছে, এটার মধ্যে আমি এটা তুলছি, দেখো এটা সুন্দর করে তুলছি। আরে সবকিছু তুললে আনছি, তোমরা কি তারা দেখো। দেখো, ভাইসরয় লর্ড ক্যানিং কত কবে অব্দি আসলো ভাইসরয়? ঠিক আছে, তাহলে কি আছে প্রথম ভাইসরয় 1948 সালে বিদ্রোহের প্রথম শাসক শুরু। তারপরে কি লর্ড মায়ু কেটা আসলো? এই মায়ুরে হত্যা করছিল নি? কেন হত্যা করছিল? শাহিন আফ্রিদি, গুড। শাহিন আফ্রিদি না, শের আফ্রিদি। কুলাম টিকা কালা পানি জাল টিকা পারিছিল। হ্যাঁ, চলে এখানে ভিতরে দেখো লর্ড মায়ু করছিল, আন্দামান নিহত হয়েছে। লর্ড লিটন কাটা আসলো, ভার্নিকুলো ইডি পড়াইছি না। লর্ড রিপিন্ডা কাটা আসলো, লোকাল গভর্নমেন্ট, এটা ইউর ভিতরে পড়াইছিলাম। পঞ্চায়েত রাজ দিশা পড়াইছিলাম, তখন পড়াইছিলাম। ফাদার অফ দ্য লোকাল গভর্নমেন্ট কোশ্চেন নিলে বলা ভাই। এবার কিটা লর্ড ডাফলিন কাটা আসলো, ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা। লর্ড ল্যান্ড ন্যাশনাল কাউন্সিল একটা ঠিক আছে, কার্জন বঙ্গভঙ্গ সবকিছু আছে এখানে। ঠিক আছে কথাটা? গুরুত্বপূর্ণ জাতীয় নেতা কাটা, এটি তো কাটা আছে সব বাইশ, এটি কাটা জাতীয় নেতা। যাদের মহাত্মা গান্ধী কিটা অসহযোগ কিটা কিটা কষ্ট দীক্ষা লাইবা। ঠিক আছে কথাটা? বাইশ কাটা আসলো। ঠিক আছে, পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দীক্ষা লাইবা, এদিক ক্লিয়ার একদম।